ভাইয়া এমসিকিউ আর্টে বেশি নাম্বার তোলার ওয়ে কি? আর্ট ভালো করা, আর কোনো ওয়েই নেই। না, না মানে নাম্বার বেশি তোলার জন্য মানে কোনো কি আছে যে গ্রামাটিক্যালি ফলো করতে হবে বা এরকম কিছু? হ্যাঁ, এটাই তো তোমাদের সবকিছুই তো গ্রামার যত মানবা ততই তুমি চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে। আর্ট ভালো করবা, চান্স পাবা। এখানে এখন চান্স পাওয়ার ক্ষেত্রে তো কোনো শর্টকাট নাই, ঠিক আছে না? অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে, এখানে যদি শর্টকাট মাইরে চান্স পাইতে পারতা সবাই চান্স পাইতো। আমরা আচ্ছা খালি ভাইয়া, শর্টকাটটাই দিয়ে দিতাম। ভাইয়া বলেন। ভাইয়া আমি হচ্ছে 15 এই 15 15 শুনেন 15 পর্যন্ত যা প্রশ্ন করার করে নেন, তারপরে আমি 15তে ক্লাস শুরু করে দিব। ও এরপরে আর জি প্রশ্ন ভাইয়া, করা আমি যাবে না। একটু প্রশ্ন ছিল যে ভাইয়া আমি হচ্ছে বলতে গেলে ভাই সেকেন্ড টাইমার, তো আমার এখন হুম ফার্স্ট প্রায়োরিটি জাহাঙ্গীরনগরই রয়েছে। হুম তো এখন জাহাঙ্গীরনগরের C1 ইউনিটে যে মানে মানে ওই বিষয়টা জানতে চাচ্ছিলাম যে ভাইয়া, মানে থিওরি পরীক্ষাটাতে আসলে কত মার্ক তোলা লাগবে, বা এখানে পাস বা মানে কি রকম বিষয়টা একটু প্লিজ বলবেন এই বিষয়টা। আচ্ছা, তোমার জাহাঙ্গীরনগরে ওভারঅল পরীক্ষা হবে 120 মার্কের, ঠিক আছে? এমসিকিউ হুম, থাকবে 80 মার্ক, 20 মার্ক থাকবে আর্ট, আর 20 মার্ক থাকবে তোমার এসএসসি আর এইচএসসি এর জিপিএ, ঠিক আছে? ওইটা গড় করে 20 মার্ক হবে। তো তোমার এমসিকিউ এ তোমার মিনিমাম তুলতে হবে, মনে করো, আমি একবারে মিনিমাম বললাম 50, ঠিক আছে? 80-র মধ্যে যদি এমসিকিউ তুমি 50 তুলতে পারো, নেগেটিভ মার্কিং কিন্তু আছে, 0.25 নেগেটিভ মার্কিং, মানে 4টা ভুল করলে 1 মার্ক কাটা যাবে। এখন তুমি মনে করো 50 তুললা এমসিকিউ এ, আর তোমার জিপিএ মিলে মনে করো আরো আছে 15, ঠিক আছে? কত হয় তোমার 65। আর ওইদিকে হুম, তোমার আর্টের মধ্যে তুলতে হবে মিনিমাম 15, 20-এর মধ্যে। তো 65, তারপরে কত হয় 70, 80। 80 তুললে তুমি চান্স পাবা, 18 জনের মধ্যে টিকতে পারবা। পরীক্ষা কিন্তু 1-2 জন দিবে না, পরীক্ষা কিন্তু হাজারে দিবে, ঠিক আছে? তো ওইটা চিন্তা করলে হবে না যে এত মানুষ পরীক্ষা দিতেছে আমি কেমনে চান্স পাবো, এটা চিন্তা করলে চান্স পাবা না। তুমি জাস্ট চিন্তা করো যে হয়ে যাবে এরকম, যদি তুমি ভাইবা করতে পারো যে 50টা আমি তুলতে পারবো, হবে চান্স, ঠিক আছে? জি ভাই ভাইয়া, একটা কোয়েশ্চেন 50টা ছিল। বুঝতে পারছি। হুম। ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ, জাহাঙ্গীরনগর কোয়েশ্চেন স্কুলে। কর, হ্যাঁ হ্যাঁ করো। ভাই আমি আগের ইয়ারের কোয়েশ্চেন দেখলাম যে ইংলিশে করা আর কি চারুকলার। হুম। এটা কি আগের বছর আসলে ইংলিশে হয়েছিল? আর হ্যাঁ এবারও হ্যাঁ, কি ইংলিশে হতে পারে? না না, আগের বছর ইংলিশে করা বলতে কি ওইখানে ইংলিশ, অনেক ইংলিশের পার্টটা ইংলিশে করছিল ওরা প্রশ্ন, ঠিক আছে? এইবারও ও হইতে পারে ওইরকম। তো ইংলিশে করলে তো প্যারা নেই, প্রশ্ন কিন্তু বাংলা, কিন্তু অর্থ সেমই। এখন ইংলিশ বুঝো না তোমরা? ইংলিশ তো বুঝো আশা করি। হ্যাঁ হ্যাঁ, না ওটাই আর কি কনফার্ম হওয়ার জন্য। হ্যাঁ, ইংলিশ বুঝলে পারবা। এখানে এমন না যে, এটা কিন্তু অনেক মানে ট্রিক্স করে দেয়, মানে সেম প্রশ্ন তুমি বাংলায় পড়ে গেছো মনে করো, ওই প্রশ্নটারে ইংলিশে লিখে দিবে। মনে করো হুম, বঙ্গবন্ধুর ভাষণ তো এখন আসবে না, এটা তো শেষ, মনে করো বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে দেয় ইয়ে করে, ইংলিশ লিখে, ঠিক আছে? বুঝতে তারপরে পেরেছি। বিভিন্ন বড় বড় উক্তি, এগুলো ইংলিশে লিখে দিয়ে দেয়। তুমি ইংলিশ পড়ে তো ভাববা এটা কি, মানে ইংলিশে কেমনে, এটা আমি শুনি নাই, কিন্তু ইংলিশটারে বাংলা কনভার্ট করলে তুমি ভাষণটা বুঝে যাবে যে আচ্ছা এটা এটা, বুঝছো? এরকম জি, কিছু ট্রিক্স বুঝেছি। খাটায়। আর আর কোনো ভাইয়া প্রশ্ন? একটা কোয়েশ্চেন ছিল। হুম জাহাঙ্গীরনগর জিকে যে খন্দকার সিরিজের বইটা, হুম। এটার মধ্যে যে চারুকলা বিষয়ে যা যা আছে, মানে এরকম কি বলা যায় যে এগুলো পড়লেই হবে নাকি আরো এক্সট্রা পড়তে হবে আর কি? আচ্ছা, আমি জাহাঙ্গীরনগর জিকে বইটা পড়ি নাই, ঠিক আছে? আমি পড়ছি হইলো সংসপ্তক পড়ছি, জি। আমি জুবাইর জিকে পড়ছি, আর হ্যাঁ। চারুকলা বিচিত্রা পড়ছি। আর আমার আরো আরো কিছু মানে গুগল স্টাডি ছিল, আমি আমার নিজে নিজে আর কি বের করছি গুগল থেকে। আমি হুম, ওইসব বই পড়িনি, চারুগল্প আমি পড়িনি, কিন্তু চারুগল্প ভালো। কিন্তু শোনো, এইসব বইয়ের মধ্যে মানে ভাইয়া গল্প, চারুগল্পের ভিতরে তেমন ভাইয়া চারুগল্পের ভিতরে তেমন কিছু নাই, শুধু খালি যুদ্ধ, ওই যে পলাশি যুদ্ধ, পলাশি বিপ্লব, এগুলো তো চারুকলা এতটা আসে না। হ্যাঁ আসে আসে আসে, না না আসে, এগুলা থেকেও আসে, ওভারঅল অনেক কিছু থেকেই আসে। কিন্তু এইসব বই অনেক ভুল আছে, ঠিক আছে? মানে 10টার মধ্যে 7টা উত্তরই ভুল। তো প্রশ্ন পড়বা, উত্তর ওইখান থেকে দেখতে যাবা না, ওই প্রশ্ন নিয়ে তুমি আলাদা গুগলে ঘাটাঘাটি করবা, দেখবা ওই প্রশ্নের মাধ্যমে আরো 10-12টা প্রশ্ন পাওয়া গেছে, জি ঠিক আছে? হ্যাঁ বুঝতে ভাই, পেরেছি। গুগলে সার্চ করলে সব ইতিহাস আসে। হ্যাঁ, ইতিহাসই তো পড়বা, তোমার পরীক্ষা কিন্তু একবারে মুখের সামনে থেকে দেয় না, ইতিহাসের মধ্যে অনেক কিছু লুকায় থাকে, ঠিক আছে? ওই ইতিহাসটাই পড়ো, ইতিহাসের পয়েন্ট গুলা তোমরাই দেখলে বুঝবা যে আচ্ছা এটা থেকে মেবি প্রশ্ন আসতে পারে, বুঝছো? ভাই একটু অ্যানালাইসিস করে। সংসপ্তকের হচ্ছে C1 ইউনিটটা নেব। হ্যাঁ হ্যাঁ, সংসপ্তকের C1 ইউনিটটা, এটা মনে হয় না পাবা তোমরা, তো খোঁজ লাগায় দেখো হ্যাঁ যদি ভাই, আমি পাও। খুঁজছি, আমি আমার এদিকে লাইব্রেরি খুঁজছি, বাট সংসপ্ত বইটা পাইনি। এটা কি রকমারিতে পেতে পারি? সংসপ্তক রকমারিতে, রকমারিতে মেবি স্টক করা নাই, রকমারিতে বলবে অর্ডার মানে ইয়ে করার জন্য, উইশ লিস্ট করার জন্য। রকমারিতে পাবা না, এই বইটা অনেক পড়া চলতেছে এই বইয়ে। ভাইয়া ক্লাস শুরু করেন। আচ্ছা যাই হোক, ভাইয়া 15 কোনোভাবে যেটা কি এই বইটা
মানে নিতে পারবো বা কোনো আচ্ছা ওয়ে আমি আছে? দেখি আমার 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 এখানে থাকলে আমি জানাবো না, আমার এখানে লাইব্রেরি জাহাঙ্গীরনগরের সামনে একটা লাইব্রেরিতে পাওয়া যাইতে পারে। একটু জানাবেন। ওকে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনাকে ওখানে যদি পাওয়া যায় আমি একটু আপনাকে পার্সোনালি নক করতে পারি আচ্ছা আচ্ছা বা ওইটা আপনাকে ওইটা নক ওইটা করে যদি। ওইটা ওইটা আমি জানাই দিব না যদি পাওয়া যায়। আচ্ছা আমি শুরু করি, আর কথা না বাড়াই। তোমরা ফিগার ড্রয়িং মানে তোমরা স্টিক ড্রয়িং মেবি শিখছো, তারপরে অ্যানাটমি, এগুলো সবকিছু আশা করি একটা ধারণা আসছে মিনিমাল। ঠিক আছে, এই ফিগারটা দেখতেছো, দেখা যায় ক্যামেরা? দেখা যায়। হুম, আমি ফিগারের পার্টস গুলা দেখাইতেছি, তোমাদের পার্টস কেমন হয় তোমরা মাঝে মধ্যে পুরা ফিগার আঁকছো, আঁকার পরে হাত এমনি আঁকা ফেলো, মানে কি একটা যা ইচ্ছা তাই দিয়ে এমনি এমনি একটা হাত আঁকা ফেলো, মানে কিসে মুরগির ঠ্যাং না হাঁসের ঠ্যাং কি আঁকো বুঝি না আমি নিজেও। এরকম আইকো না, মানে এইটার মধ্যেও কিন্তু কাজ আছে, এটার মধ্যে অনেক কাজ। তোমার এই এই 2 হাত আর 2 পায়ের মধ্যে কিন্তু 25 মার্ক, এটা মনে রেখো। ঠিক আছে, তো এই জায়গায় হেলাফেলা করে এই জায়গায় আঁকলে হবে না, মানে পুরা পার্টস তো বসাই দিছি, পুরা ফিগার বসাই দিছি, এই জায়গার মানে কোন রকম আইকা ফেলি এইটা চিন্তা করলে হবে না, এই জায়গাটা একটু সুন্দর করে আঁকো, ভালো করে আঁকো। এই পার্টসটা আমি ধরতেছি, জাস্ট পুরা ফিগার আজকে দেখায় লাভ মানে দেখাইতেছি না, তোমাদের যেহেতু পার্টসের সমস্যা। ঠিক আছে, তো 2টা দেখানো তো পেইন হয়ে যায় আমার জন্য। দাঁড়ানো ফিগারের একটু আজকে পাতলা কি দেখালে ফেস ভালো হয়। দেখাবেন? হ্যাঁ, আজকে কি ফেস দেখাবেন? পেজ কি দেখাবো? তোমরা কি পেজ দেখতে চাও? বলে পেজ দেখাবো, যা জি যা দেখানো যায় তাই ভাইয়া, দেখাবো, ফেসটা সমস্যা নাই। একটু দেখেন। আমার বডি পার্টস একরকম হচ্ছে, ফেসটাতে অনেক প্রবলেম হচ্ছে। ওকে ওকে, সব দেখাবো, দাঁড়াও। আচ্ছা এখন দেখা যাইতেছে টুকটাক? ওকে, দেখো এই হাতটা হাতটা জাস্ট একটু অ্যানালাইসিস করো। হাতটার মধ্যে দেখো এখানে একটা বক্স আছে, ঠিক আছে, চার কোণে একটা বক্স আছে, বক্সের পরে এইদিকে আরেকটা বক্স আছে। এই জিনিসগুলো আগে বক্স করো, তো সবকিছুকে একটা শেপে আনো, মানে জাস্ট একটা সিম্পল শেপ, সিম্পল শেপে নেয়ার পরে কাজ করবে। তোমরা আগে যদি ডিটেল ধরতে শুরু করে যাও তাইলে হবে না। এই যে এই বক্সটা কিসে রাখছি বুঝতেছো? এই যে এই বক্সটা আঁকছি, এই বক্সটা হলো এই পার্টের বক্স, বুঝছো? আর এখন প্রতিটা জিনিস দেখো, এই যে আমার হাত, আমার হাতের কিন্তু 4টা তল 6টা তল আছে, 1 2 3 4 5 6। ভিডিও বোঝা যায় না আপনার উপরে। হ্যাঁ, একটু ডার্ক করে করেন তাহলে দেখা যাবে। জি আচ্ছা জি। তাই ডার্ক করে করতেছি। এই যে এই বক্সটা, এটা হলো তোমার এই পার্টের বক্স। হাতের প্রতিটা হাতের একটা বক্সের শেপে নিবা প্রথমে। হাতের দিকে তাকাও, নিজের হাতের দিকে তাকাও সবাই, তাকাইছো? হাতটার একটা বক্স ভাবো এখন, একটা বক্স করলাম, এটা মনে করো তোমার হাতের এই অংশ। ঠিক আছে, এই অংশের 6টা তল, নিচে একটা আছে, 3টা দেখা যাইতেছে। ঠিক আছে, এইটা থেকে আঙুল বের হয়, এখান থেকে আঙুল কিন্তু সবটা একটার সাথে একটা লাগানো থাকে না। এই 4টা আঙুল, এই 4টা আঙুল এই 4টা জায়গা থেকে বের হবে। ঠিক আছে, তো এই দেখো পরের পার্টটা দেখো, এই জায়গা আর এই জায়গার সাথে মাপ নিবা। দেখো এই মাপ আর এই মাপ, দেখো এই মাপের হাফ, হাফ না? এই যে প্রতিটা জায়গার হাফ, এই জায়গার হাফ হইলো এই জায়গা, মানে তোমার এইটা ধরলাম মনে করো এতটুক, এই জায়গার সমান হয় এতটুক। ঠিক আছে, এখানে প্রতিটা জিনিসের কিন্তু মাপ আছে, মনে করো এই একটা পার্ট আর এই পার্ট দেখো সমান। ঠিক আছে না? তাহলে এই পার্ট আর এই পার্ট সমান, এই জায়গা থেকে 1 2 1 2, এটা একটা, এটা একটা, মাঝখানে হাফ, এটা হলো 3 ভাগ। তোমরা অনেকে দেখছি এনাটমির মধ্যে মানে হাতের 6টা ভাগ করে দাও, হাতের 6টা ভাগ করলে হবে না, হাত কিন্তু 3টা ভাগে। ঠিক আছে, তো এই পার্ট গুলা খেয়াল রাখবা যে এই জিনিসগুলা মানে মেনটেন করবা। তাহলে এই জায়গা যদি হাফ নেই, আমি হাফ যদি মাপি, এত মাপামাপি কিন্তু ওইখানে তুমি যখন ফিগার রাখবা এই মাপগুলা নিতে পারবা না।
আর এই হলো তোমার স্টিক কাজ লাগবে এখানে। স্টিক ড্রয়িং যেটা করছিলে, এখন 3টা স্টিক বের হইছে। এটা কিন্তু 3টা কঙ্কাল। আর এইটা কিন্তু তোমার ইয়ের শেপ না। তোমার হাড় স্টিকের একটা হাড় ধরো, এই একটা হাড়, এই একটা হাড়, এই একটা হাড়, এই একটা হাড়। তোমরা নিজের হাত দেখবা, নিজের হাতের সাথে বাকিগুলো অ্যানালাইসিস করবে। ঠিক আছে না? দেখো হাতের একটা শেপ আসতেছে না এটার মতো? যখন আলাদা করবা তারপরে তোমরা ডিটেইলিং এর কাজে যাবা। তোমরা অনেকেই দেখি আগে একবারে হাতের পুরা মাথা টাথা নামায় একবারে সাইড আউটলাইন দিয়ে দিয়ে সবকিছু করে ফেলো। এটা করলে হবে না। গ্রামার আর এই জিনিসগুলা কিন্তু তোমাদের ভাসবে। এই জিনিসগুলা মিটাবা না। এই জিনিসগুলা দেখবে যে এরকম তুমি আঁকছো আসলে। আঁকার পর ওরা বুঝবে যে তুমি গ্রামার জানো। যদি আগেই মিটায় দাও তাহলে বুঝবে যে আচ্ছা তুমি মেবি ফ্রি হ্যান্ড আঁকছো। মানে ভর্তি পরীক্ষায় ফ্রি হ্যান্ডের কোনো দাম নাই। বুঝছো দাম কখন আছে? দাম চান্স পাওয়ার পরে আছে। আমাদের বুঝতে কোনো ঝামেলা হইলে আমরা কইও জাস্ট মাঝখানে আটকায়। এর শেপটা দিতেছি আমি, মানে এই পার্টের শেপটা। আমি কিন্তু 6B দিয়ে করতেছি। তোমরা কিন্তু 6B আবার ইউজ করো না। তোমাদের দেখানোর জন্য 6B ইউজ করতেছি। এই কাজগুলো কিন্তু 2B দিয়ে হবে। ঠিক আছে? তোমার এই পার্টটা শেষ হইলো। এই পার্টটা শেষ হওয়ার পর তোমার যে নিচের পার্টটা আছে, নিচের পার্টটা বের করতে হবে। নিচের পার্টটার দেখো মাপ দেয়া আছে এখানে। মাপ আমি আগে নিয়ে নিছিলাম। হাতের শেপটা আসছে না ওইটার মতো? হাতের শেপ আসার পরে ডিটেইলিং এর কাজ শুরু হবে। এটা কিন্তু তুমি 2B দিয়ে করবা। বারবার বলতেছি। কিন্তু এখানে অনেক রগ আছে। এখানে অনেক রগ আছে। এই রগগুলা শেপ দিয়ে বের করবা। মনে করো এখানে একটা হাড় আছে দেখো 1 2 3 4 এই হাড়গুলা দেখতেছো? এই দেখো এই হাড়গুলা থেকে একটা করে রগ গেছে, হাড় গেছে। এই হাড়ের পার্টটা এখানে তুলে ধরবা। এটা খুবই হালকা ভাবে তুলে ধরতে হবে। মানে এই জিনিসটা যে খুব শো হইতেছে এমন না। জাস্ট একটা শেড দিয়ে বুঝাই দিবা যে এখানে একটা হাড় আছে। এখন যে লাইনের বিষয়টা, এটা কিন্তু আমার রাফ স্কেচ, মানে গ্রামাটিক্যাল স্কেচ। ঠিক আছে? তারপরে তোমার ডার্ক লাইট, যে ডার্ক শ্যাডোর বিষয়টা, ডার্ক শ্যাডোর বিষয়টা খুবই স্মুথ যাবে। মনে করো তোমরা যে এই টানগুলা যাবে না, ওটা স্মুথ জাস্ট এমনি এমনি কইরা একটা একটা ডার্ক ডার্ক টোন আনবা আস্তে আস্তে ধীরে ধীরে। এই টোনটা আনবা।
মানে এই তো কার্ভ গুলা, প্রতিটা কার্ভ ডার্ক করবা। যেখানে কার্ভ খাইছে মানে হাতের কার্ভ যে যে জায়গায় আছে ওই জায়গাগুলো ডার্ক করবা। খুব বেশি ডার্ক করতে যাবা না, মানে ওভারঅল মিলিয়ে ঝিলিয়ে ডার্ক করবা। স্কেচ করা যাবে না, অনেকে স্কেচ করে ফেলো। এই দেখো এই পার্ট গুলা দেখো ডার্ক, এই দেখো একটা ডার্ক লাইট পড়ে লাইনের মধ্যে, এই যে এই ডার্ক লাইন গুলো পড়ে না, এই লাইন গুলা তোমাদের এইখানে ধরতে হবে, মানে এখানে ফুটায় তুলতে হবে ডার্ক লাইন দিয়ে, যে এই জায়গায় ডার্ক আছে। এই পার্টসটা আইকা আমি তোমাদের একটা পার্টস আঁকতে দিব, ওই পার্টসটা তোমরা আঁকবা। আর তোমাদের মানে এখানে শুধু ঢাবির জন্য প্রিপারেশন নিতেছো কারা কারা? আমি ভাইয়া। আমি ভাইয়া। শুধু আমি ঢাবি কেন, আর ভার্সিটি কোনোটা ভালো লাগে না? হুম 11 জনের মতো ভাইয়া ভাইয়া। ফ্যামিলি থেকে দিবে না, কি বলছে ঢাবি হইলে চারুকলাতে ভর্তি হইতে দিবে, না হলে চারুকলাতে ভর্তি হইতে দিবে না। ফ্যামিলি প্রবলেম সেম না? অবস্থা ভাই। পাবলিক পায় যদি পাবলিক ছেড়ে দাও, তোমাদের কি কম কম। দেখো তোমরা যদি ফ্যামিলিতে ইয়ে করতে পারো তাইলে দেখো ট্রাই করে যে অন্য ভার্সিটিতে পরীক্ষা দিতে দেয় কিনা, কারণ এইরকম আসলে হয় না, একটা ভার্সিটির প্রিপারেশন নিয়ে হয় না, প্রিপারেশন নিলে প্রতিটা নিতে হয়। আমি তো সব কটা তুলছিলাম। তোমাদের না, শুধু অনেকের ফ্যামিলি থেকে কিন্তু দেয় না, বাট ঝগড়া টগড়া করে তারপরে আসে। নিজের পড়ার জন্য যদি একটু ইয়ে করতে হয় তাহলে করো। তোমাদের কি চারুকলা নিয়ে কোনো সমস্যা আছে? না ভাইয়া। যে তোমার চারুকলা ভালো লাগে না এরকম, এরকম কেউ আছো? না ভাইয়া। ভাইয়া আমার আগে ভাল লাগতো না। এখন ভাল লাগে? পারলে ভাল লাগে, না ভাল লাগলে না পারলে জি দিতে যায়। না পারলে কারোই কিছু ভালো লাগে না, বুঝছো? আমরা যে ক্লাস করি, আমরা ক্লাস করে আমরা অনেক কিছু ভালো লাগে না, মানে রোদের মধ্যে করা, রোদের মধ্যে বসায় রাখে, বসায় ক্লাস করা, এগুলা আমার নিজেরই ভালো লাগে না, মাঝে মধ্যে উঠে যেতে মন চায়, রুটি না। পাবলিকে আসবা দেখবো অনেক নতুন নতুন মানুষের সাথে, বড় বড় মানুষের সাথে পরিচয় হইতেছে, যাদের খালি টিভিতেই দেখো। আর ওইসব মানুষরা তোমার সাথে মানে ইয়ে করবে, তোমার সাথে কমিউনিকেট করবে। সো পাবলিক ছাইরো না, আর এইরকম একটা প্রিপারেশন নিয়ে শুধু বসে থাইকো না, কারণ ভাবি ভাবিতে চান্স পাওয়া কিন্তু যতটা মানে তোমার ইয়ের উপর ডিপেন্ড করে, ততটা তোমার লাকের উপরও ডিপেন্ড করে। ভাইয়া এক্সামে কি সাইজের পেজ দেওয়া থাকবে? কোয়ার্টার সাইজ, এক্সামের সাইজটা এই যে এই সাইজের পেজ থাকবে, দেখা যাচ্ছে। এগুলা তো অনেক বড় থাকবে, তো একটাই কি পসিবল? না কোয়ার্টার সাইজ টু ছোট। না না, কোয়ার্টার সাইজ তো বড় না, আমার এক হাত হয় কোয়ার্টার সাইজ। ভাই একটু সবটা দেখান তো। এই যে পুরোটা, আমার পুরোটা দেখাই দিলে আমার পুরো ক্যামেরা নাড়াইতে হবে, এই যে। ভাইয়া কার্টিস পেপারে 4 ভাগের 1 ভাগ, তাই না? হ্যাঁ, একটা ফুল শিট কার্টেজ পেপারের 4 ভাগের 1 ভাগ। এনাফ স্পেস থাকবে, আবার উপরে কিন্তু লেখা থাকবে, ঠিক আছে, উপরে লেখা থাকবে, ওইখানে আঁকতে পারবে না, আঁকার জন্য স্পেস পাবো তোমরা এতটুকু। মনে করো এটা এটা একটা ইয়ে দেখতেছো, মানে দাগ দেখতেছো, কিন্তু একটা কার্টেজ পেপারের মাপে দাগ, তোমার এই পরিমাণ জায়গা তোমার ইয়ে থাকবে, উপরে লেখা থাকবে, আর এই জায়গার মধ্যে তোমার আঁকতে হবে। ফিগার যখন আঁকবো ভাইয়া, তখন আপনার সামনে যে কোয়ার্টারটা আছে, তখন এটা কি লম্বা ভাবে হবে নাকি যে ইয়ে করে আঁকবো? ওটা একটু লম বলেন। ওইটা তুমি প্রশ্ন দেখলে বুঝবা লম্বা ভাবে হবে নাকি।
নাকি এভাবে হবে? মানে জিনিসটা প্রশ্নের উপর উল্লেখ করা থাকবে বা ওই ছবিটা দেখেই তুমি বুঝবা যে ওইটা কিভাবে আঁকতে হবে। আর যদিও বেশি সমস্যা হয় এখানে টিচারদের জিগেও। ও মানে ওইখানে কিন্তু সবসময় চারুকলার টিচার থাকে না। চারুকলার টিচার থাকলেই একমাত্র উনার জিগেও। আর আপনি ওইদিন আরেকটা কথা বলছিলেন যে যখন এটা হাতে পাবো তখন নাকি উপরে 2 ইঞ্চি নিচে 1 ইঞ্চি। তো আমি আরেক হ্যাঁ, জায়গায় জিজ্ঞেস করছিলাম যে বলছে মানে হাতে ওই যে স্কেল নাক মানে স্কেলের মতো না দাগ দিয়ে মানে বটা দিয়ে করলেই নাকি হবে। মানে স্কেলের মতো না দাগ দিয়ে মানে? বলছে যে স্কেলের মতো না দাগ দিয়ে আমি কাজ শুরু করলেই হবে। মানে সুন্দরভাবে এটা বলল। হ্যাঁ, কাজ শুরু করতে হবে। তোমার শোনো এখানে কিন্তু কম্পিটিশন তোমার অনেক। ঠিক আছে? দেখো আমি কিন্তু দাঁড়াও একটা কথা বলি। আমি কিন্তু এখানে স্কেচ করতেছি না। আমি এখানে ডাইমেনশন টানতেছি লাইনের মাধ্যমে। স্কেচ হইলো এইটা। আমি যদি এটা করতাম, এটা হইলো তোমার স্কেচ। ঠিক আছে? কিন্তু এটা হলো ডাইমেনশন। ডাইমেনশনটা কি? হাতের এই কার্ভটা বোঝানোর জন্য। যে এখানে একটা কার্ভ। কার্ভ বুঝাইতে হইলে তোমার দাগ কিন্তু এমনি পড়বে। সোজা দাগ পড়বে না। দাগটা কিন্তু কার্ভ হয়ে আসবে। ঠিক আছে না? তো এখানে ডাইমেনশন বোঝানোর জন্য এই কার্ভ গুলা দিবা। যাতে বোঝা যায় যে হাতটা আসলে 3D একটা হাত। এটা হলো ওই সাইডের তল। ভাইয়া আপনি হাতের এখানে একটু কালো কালো এখান থেকে দেখা যাচ্ছে মানে হাতের শেষ সীমানা এই ডাইমেনশনের স্টার্টিংটা কি মানে এই দাগটার নিচ থেকে হয় নাকি ওই দাগের বরাবর কোনটা থেকে শুরু কোনটা? হয় এই কালো দাগ? এই এই মানে এই পাশে উপরে উপরে আরেকটু উপরে এই সাইডে? হ্যাঁ এই যে আপনি যে ডাইমেনশনটা করলেন আমি না বুঝতে পারিনি মানে ফোনে যে এটা কি আপনি নিচ থেকে টানটা নিয়ে যাচ্ছেন নাকি ওই কালো দাগের পর থেকে কালো দাগের পর থেকে না। এটা তুমি যতটুকুর মধ্যে তোমার হাত আছে, আঁকা আছে, এটা কিন্তু শুধু হাতের ক্ষেত্রে না। এটা তুমি এই জায়গায় আঁকলে তোমার এই জায়গায় ডাইমেনশনটা দিতে হবে। এই জায়গায় আঁকলে এই হুম জায়গায় ডাইমেনশন দিবা। প্রতিটা কার্ভ মানে একটা বডি ফিগার আঁকছো মনে করো, ফিগারের কার্ভ গুলা দিবা। কোমর আঁকছো, কোমরের কার্ভ। দাঁড়াও আমি তোমার একটা জিনিস বুঝাই। এটা মনে করো একটা ফিগার। ঠিক আছে? হুম ফিগার দেখো এই হলো তোমার 2D। যদি তুমি ছবিটা এমনি বসাও এটা হলো তোমার 2D ফিগার। কিন্তু এটা তুমি 3D কেমনে বুঝাবা? এই যে গোল একটা রাউন্ড হয়ে আসছে, সার্কেল হয়ে আসছে, এই হ্যাঁ সাইড হ্যাঁ গুলো হ্যাঁ তোমার কার্ভ দিয়ে আসতে হবে। এই সাইড গুলো তোমার কার্ভ দিতে হবে। তারপর এই জায়গাটা দেখো এইদিকে গেছে। তো এই জায়গায় এমনি কার্ভ গুলা দিতে হবে। এগুলা তুমি দিবা কি না এটা আসলে তোমার উপর ডিপেন্ড করে। এগুলা না দিলে এমন কিছু হবে না। কিন্তু এগুলা দিলে কি হয়, টিচারদের একদম চোখে ভাসে যে এটা আসলে পুরাই 3D লাগতেছে। বুঝছো? তোমার হইলো টিচারে ইমপ্রেস করতে হবে চান্স পাইতে হইলে। সবকিছু কিন্তু টিচারের উপর। ঠিক আছে? ভাইয়া তো এটা টেপা পুতুল ছিল না আপনি এখনই যেটা হ্যাঁ দেখালেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টেপা পুতুল ছিল। আর আমি এই জায়গা থেকে কেন দিছি, আমি কিন্তু আঁকছি এইটুক পর্যন্ত। আমি কিন্তু এইটুক পর্যন্ত আঁকছি। বুঝছো? আর এই জায়গায় দেখো একটা হাড় আছে। এই হাড়টাতে কিন্তু অনেকেই ভুল করে। এই যে একটা হাড়, ঠিক আছে? এই দেখো উনার এইখানে এই হাড়টা আছে। এই হাড়টা কিন্তু অনেক মানে একটু ট্রিকি। বাট এই হাড়টা দিতে পারলে এখানে ইউজ করবা, সার্কেল ইউজ করবা। এই জায়গা থেকে তো বাকি হাত উপরের দিকে যায়। যে জায়গা আমার আঁকার দরকার নেই। ভাইয়া বুড়ো আঙ্গুলটা আঁকবেন না বুড়ো আঙুলটা আঁকতেছি, আস্তে আস্তে যাই। হুম। বুড়ো আঙুলটা এই তো এইদিক দিয়ে বের হয়েছে। ঠিক আছে না? এই সাইড কিন্তু ডার্ক। এই সাইড দেখতেছো পুরাই ডার্ক। এই সাইডের ডার্কটা একটু বাড়াবা, মানে তুলনামূলক এইসব ডার্ক থেকে এই সাইডের ডার্কটা একটু বাড়বে, কারণ এই সাইডে ইয়ে পড়ছে, ছায়া পড়ছে পুরাই। তোমরা কি ইয়ে ইউজ করো, এন্টিকাটার ইউজ করো নাকি এখনো শার্পনারে আছো? এন্টি কাটার ইউজ করি। সমস্যা হয় ভাইয়া ইউজ করতে? আমি যেভাবে হাত না আঁকলে হয় না। ভাইয়া, ইউজ টু হয়ে গেছে এখন। আগে ফার্স্ট দিন একটু প্রবলেম হচ্ছিল, তারপরে ঠিক হয়ে ভাইয়া গেছে। প্রথম 2 দিনে হাত যে পরিমাণে কাটছে এখনো কাটা যায়। না, হাত টাত কাইটো না, নিজের ক্ষতি না কইরা পড়ো। চান্স পাইতে গিয়ে যদি হাত টাত কাইটা পড়লো তারপরে ছবি আঁকতে পারবে না, পরে সবকিছু বৃথা যাবে। ভাই এন্টি কাটার না মনে হয় সমস্যা নেই, টাইম বাম বেশি হাতে লাগবে। কাটছে, ডান হাত ঠিক আছে। হ্যাঁ পরীক্ষার এখন হলে ইন্ডিকেটর নেওয়া যাবে? হ্যাঁ, পরীক্ষা হলে সব নেওয়া যাবে, খালি স্কেল বাদে।
আর ফোন বাদে। ভাইয়া এন্টি কাটার মনে হয় কি একটু টাইম বেশি লাগে। ইন্ডিকেটরের টাইম বেশি লাগে? জি ইন্ডিকেটর ভাইয়া। আসলে টাইম বেশি লাগে না। তুমি এখনো মানে ইন্ডিকেটর হও না, হও না। যখন হবা ঠাস করে কেটে ফেলবা। আমার এই পেন্সিলটা কিন্তু শার্প না। আমার কাছে এখন আপাতত হাতের কাছে ইন্ডিকেটর নাই, এমনি তোমাদের দেখাইতাম। আর শোনো, যাওয়ার সময় দুইটা করে সব পেন্সিল দুইটা করে একবারে নিডল শার্প করে রাখবা ইন্ডিকেটর দিয়ে। করে নিয়ে যাও। আবার যাওয়ার পথে ভাইঙা নিয়ে যেও না। আর আমি যে বলছিলাম ওইদিন শিরিষ কাগজ চিনো তোমরা? হ্যাঁ, আমি জি ভাইয়া, জি কিনছি। ওটা ভাইয়া। ব্যবহার করি। ওইটা কিন্তু রাখবা সাথে। ওইটা দিলে বেশি আঁকাটা গাঢ় হয়ে যায়। ওইটা দিলে আঁকা গাঢ় হয় না। ওইটা দিলে তোমার আঁকা আসলে গাঢ় হালকা সবকিছু তোমার হাতের উপর। তুমি হাতের কন্ট্রোল কতটা রাখতে পারতেছো ততটুকু। বুঝছো? এটা হলো 6B। এটা দিয়ে আমি 2 বিট টানও দিতে পারবো, 4 বিট টানও দিতে পারবো, 6 বিট টানও দিতে পারবো। বুঝছো? এই দেখো 2B 6B 2B 4B 6B। এটা আমার হাতের উপর। বুঝছো? তুমি হাত দিয়ে কতটা ফোর্স দিবা। ভাইয়া আমার সবকিছু গাঢ় হয়ে যায়, কি হয়ে যায়? গাঢ় হয়ে যায়, হালকা হতে চায় না। এত রাগ করে ছবি আঁকলে তো গাঢ় হবে। সেভাবে ভাইয়া রাগ করি আমারও। না, আর বেশি হালকা করে গেলে দেখাই যায় না। একটু খুশি মনে ছবি আঁকো, দেখবা গাঢ় হবে না। দেখবা হালকা সবকিছু করতেছে। যদি রাগ করে খুশি যদি তো। মানে আর চান্স পাইতেই হবে ভাইবা, যদি খালি এমনি মারো তাহলে দেখবা খালি ডার্কই হইতেছে। হাতটা ভাই দেখছো? আপনি যে আঙ্গুলটা আঁকছেন না, এই যে হুম আঙ্গুলটা, এই যে মানে 4টা আঙ্গুল আঁকছেন, তো হুম। আঙ্গুলের উপর তো একটা ইয়া থাকে, ওই যে গোল ইয়া থাকে না? এইটা এই যে এইগুলা না, এটা নাকি উপরেরটা। এই হ্যাঁ, জায়গায়? হ্যাঁ, হ্যাঁ, এখানে। হ্যাঁ এই জায়গা দিতেছি। এই জায়গা তুমি এই জায়গা কিন্তু স্কেচ করে বের করলে হবে না। এই জায়গা তোমার ডাইমেনশন দিয়ে বের করতে হবে। আমার এটা শার্প না। এখানে সার্কেল দিলে হবে না? কোনখানে? এই আঙ্গুলের এখানে। সার্কেল দিলে হবে, অবশ্যই সার্কেল দিয়েই তো তুমি আঁকবা ছবিটা, কিন্তু এই জায়গাটা তুমি বের করতে হবে, তো বুঝাইতে হবে যে এই জায়গার মধ্যে একটা হার আছে। এই যে ডাইমেনশন দিয়ে বের করবা। এটা কিন্তু তোমার লাইন ড্রয়িং কিন্তু কখনোই হাইপার রিয়েলিস্টিক লাইন ড্রয়িং হয় না। ঠিক আছে? হাইপার রিয়েলিস্টিক হয় স্কেচ। এই জিনিসগুলো তোমার জাস্ট লাইন দিয়ে বুঝাইতে হবে যে এইখানে এগুলো আছে। বুঝছো? আর তোমাদের কিন্তু লাইনে অনেক সমস্যা, মানে তোমাদের লাইনগুলো এই হয়ে যায়, মানে ডট গুলা পড়ে যায়। লাইনগুলো হবে স্মুথ, কোনো ডট নাই, কোনো ডট থাকবে না। এই হারটা হইছে, এই হারটা কিন্তু কমপ্লিট। একটা ফিগারের মধ্যে এর চেয়ে করে আর আঁকতে পারবা না চাইলে। এটা তো বড় করে আঁকছি, এটা কিন্তু ছোট হবে। ঠিক আছে না? তোমরা একটা ভাইয়া মিনিট ছোট ধরো। ফিগারে তো এত ডিটেলস করা যায় না, তখন হ্যাঁ, কি ছোট ফিগারে কি এত করবো? ডিটেলস করা যায় না। তোমারে আমি জুম করে জাস্ট বিষয়টা বুঝাইলাম এখানে আসলে কি হয়। বুঝছো? তোমারে যদি আমি এখন ছোট করে দেখাই, তুমি কিন্তু কিছুই বুঝবা না। ডিটেলস গুলা না, দেখো এটা। ওটা তো বুঝলাম, কিন্তু ছোট ফিগারে কি আরো কম ডিটেলস দিয়ে করলে কি হবে নাকি? ওটা কম জিজ্ঞেস ডিটেলস দিয়ে করতেছিলাম। বলতে কি, আচ্ছা তোমাদের আমি কিছু ফিগার দেখাই। Wait, আমার এডমিশন টাইমের ফিগার দেখাইতেছি, মানে আমি যখন আঁকতাম তখন আসলে কেমনে আঁকতাম। এই যে আমার এডমিশন টাইমের ফিগার, এগুলো আমি যখন আঁকছিলাম। পার্টস গুলা দেখো, বুঝা যাইতেছে? এখন তো আপনি কি এই চান্স যে পাওয়ার পরে বেশি শিখছেন? মানে বেশি এ- পারেন? এগুলো আমার পরীক্ষার টাইমের, এগুলো পরীক্ষার পরে না। এগুলো আমি ভর্তি পরীক্ষা দেওয়ার আগে আমি এগুলো করছি। এই পার্টস গুলা ধরবা, এই পার্টস গুলা দেখো, এই পার্টস গুলার শেপ ধরবা, পার্টস গুলার উপর সবচেয়ে বেশি মার্ক। আমি কিন্তু খুব ডিটেলস ভাইয়া, বলি নাই, ভাব দেখো। যখন আপনি এগুলো করতে আপনার সময় কত লাগতো একটা করে, বা মানে কতটুকু সময় প্রথম লাগতো এগুলো দিকে প্রথম দিকে যখন আমি করতে বসতাম, মানে প্রথম দিকে যখন আমি শুরু করছিলাম, তখন আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা প্লাস যাইতো। লাস্টে মানে পরীক্ষা আসার আগ পর্যন্ত এরকম গেছে। এরপরে পরীক্ষার আসার আগ দিকে মানে 40 মিনিটে আমার একটা ফিগার নাইমা যেত। এই যে পার্টস, কিন্তু খুব বেশি ডিটেলস করিনি আমি। দেখো হাত দেখো, একদমই ডিটেলস নাই। জাস্ট একটা হাতের শেপটা এনে দিছি, কিন্তু হাতের শেপ যাতে হাত মনে হয়। পা দেখো টুকটাক ডিটেলস আছে, বাট এই যে সার্কেলটা দেখতেছো, এটা কিন্তু ডাইমেনশন, মানে কার্ভ করে যে বুঝাইছি এটা একটু বাঁকানো। ঠিক আছে? এইগুলো আনতে হবে। তারপর দেখো হাঁটু দেখো,
তারপরে এই যে এখানে হাড় আছে, এই ডার্ক ডার্ক লাইন গুলা দেখো, ডার্ক লাইন গুলা কেন পড়ছে? কারণ এই পায়ের উপর এই পায়ে প্রেসার পড়ছে, কোমরের নিচে ডার্ক, কারণ এটা এক জায়গায় বসছে, বুঝছো? যেই সব জায়গায় দেখো কার্ভ, ওই সব জায়গায় ডার্ক করে আছে, বুঝছো? এইসব জিনিস আচ্ছা ভাইয়া, জাবিতে কি হচ্ছে প্রশ্নে ছবি আসে নাকি একদম লাইভ ড্রয়িং আসে? জাবিতে সব বেশিরভাগ ক্ষেত্রে লাইভ ড্রয়িং আসে, বেশিরভাগ মানে টাইমে। আমাকে সামনে বসায় আঁকতে হবে? হ্যাঁ, সামনে বসে আঁকতে হবে। ওইটা শুনতে একটু হার্ড মনে হইলো, ওইটা কিন্তু খুব ইজি, বুঝছো? তোমরা জাস্ট ফিগার চুজ করবা ভালো, এখানে মানে 5-6টা ফিগার থাকবে, 5-6টা ফিগার দেখা ভালো করে চুজ করবা যে এই ফিগার আঁকলে আমার মেবি ভালো হবে, বুঝছো? যেটাতে দেখবা খুবই সিম্পল ফিগার, ওই ফিগারে যাবে। ও আচ্ছা, আমি চুজ করতে পারবো, এটা তো ভালো চুজ অপশন। চুজ করতে পারবা বলতে কি, তুমি তোমার তোমার কম্পিটিশন হবে তোমার মানে ফ্রেন্ডদের সাথে, তোমার যারা আরো পরীক্ষা দিবে ওদের সাথে। দৌড়ায় দৌড়ায় এক একজন ঢুকবে, ঢুকে দেখবা সবার আগে গিয়ে সামনে গিয়ে বসছে, বুঝছো? ফিগার ড্রয়িং কিন্তু সামনে বসলে সুন্দর হয়। মানে যদি তুমি ফিগারের বরাবর বসো, তোমার ফিগার ড্রয়িং ভালো হবে না, তোমার খারাপ হবে, আর মানে ডিসপ্রপোর্শনেট মনে হবে যতই তুমি মিলে ভাইয়া, ফিগারের সামনে বসলে যে মানে আমি যেভাবে দেখবো জিনিসটা, পিছনে বসলে আবার অন্যভাবে, মানে অ্যাঙ্গেলটা তো চেঞ্জ হবে, এক একজন কি এক একভাবে আঁকবে, এরকম হবে? হ্যাঁ, এক একজন এক এক ভাবে আঁকবে। আসলে টিচাররা বুঝে যে কে কিরকম আঁকছে, এক্সাক্ট হইছে কিনা। এক একজন কিন্তু এক এক রকমই আঁকে, সবার অ্যাঙ্গেল কিন্তু সেম হয় না। জি, সবসময় কি করবা, আমি তোমার একটা জিনিস বুঝাই। মনে করো তোমাদের ফিগার এই জায়গায় বসা আছে, ফিগার জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে এই জায়গায় ফিগার বসা আছে, ঠিক আছে? তোমরা কিন্তু এইরকম পাবা, ঠিক আছে? এই সারিতে মানে স্টুডেন্টরা বসবে, আর এখানে থাকবে ফিগার। অনেকেই যারা দৌড়ায় আগে আসে, মানে ওরা কর্মশালা টর্মশালা কিছুই করে নাই, কোথাও কোচিং করে নাই, ওরা আইসা দেখবা এই জায়গায় বসছে সবার আগে, বুঝছো? এদের চান্স খুবই কম হয়, এদের চান্স হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ কি, একটা ফিগারে যখন তুমি স্ট্রেইট দেখবা, তখন দেখবা তুমি যতই ভালো আঁকো না কেন, তোমার দেখবা ওইটা ডিসপ্রপোর্শনেটই মনে হচ্ছে, দুই পা দুই দিকে থাকবে, ভালো লাগবে না দেখতে। সবসময় ট্রাই করবা এই অ্যাঙ্গেলে বসার, এইখানে বসার অথবা এইখানে বসার, তাইলে ফিগারটা তোমার আঁকতে ভালো লাগবে। এইখানে না কিন্তু, এইসব এরিয়া অ্যাভয়েড করবা, মানে ফ্রন্ট এরিয়া অ্যাভয়েড করবা, জাস্ট কর্নার কর্নার, বুঝছো? এটা হলো জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে। কয়টা ভাইয়া আর ফিগার দিতে পারে, মানে কয়েক টাইপের? কয়েক টাইপের মডেল কিন্তু এখানে 6 জনের মতো মেবি বসা থাকে। আর ওরা কিন্তু অ্যাকচুয়ালি মডেল না, ওরা কিন্তু রিক্সা চালক, ট্রাম চালক, এরকম যারা আছে ওদের কিন্তু নিয়ে আসে জাহাঙ্গীরনগর, ঠিক আছে? ওরা কিন্তু বসে, তো ওদের ফিগারও কিন্তু ওইরকম থাকে। ভাইয়া, সবসময় কি মানে ফিগারই আসে, কখনো অন্য রকম কোনো কিছু আসেনি? অন্যরকম কিছু বিগত সালে অন্যরকম কিছু আসে নাই, আমার জানা মতে ফিগারই আসবে, তোমাদের লাইভই দিবে আশা করি, মানে ভাইয়া 90% 20 চান্স আছে। মার্কের 20 মার্কের মধ্যে আসলে কি কি ক্যারি করতেছে, মানে জাস্ট পার্টস গুলোই, মানে মানে এখানে 20 মার্ক? জাহাঙ্গীরনগরের 20 মার্কের মধ্যে তোমার ওভারঅল আর্ট ক্যারি করতেছে। আমি তোমার 20 মার্ক বলছি কারণ যেহেতু তোমাদের ঢাবির এক্সাম আগে, তো ঢাবির ক্ষেত্রে আমি বলছি যে 25 মার্ক তোমাদের শুধু পার্ট, বুঝছো? ভাইয়া ভাইয়া, একটা হাত ভাইয়া দেখাইলাম, আপনি এখন একটা পা দেখাই। হ্যাঁ ভাইয়া বলেন, পা শুরু ভাই আপনি করছি। ঢাবিতে কত পাইছিলেন টোটাল? কিসে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল কত পাইছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পাইছিলাম, কত পাইছিলাম, আমার মেরিট হয়েছিল 229, আমি ভুলে গেছি কত পাইছিলাম। ভাইয়া, লাইভ ফিগার দিলে ওরা নড়াচড়া করলে প্রবলেম হয় না? লাইভ ফিগার দিলে ওরা নড়াচড়া করবে না। লাইভ ফিগার তোমাদের যে স্টিক ড্রয়িং শেখানো হয়েছে, ওই স্টিক ড্রয়িং কিন্তু এই কারণেই শেখানো হয়েছে, তোমরা যদি একটা স্টিক নামাই দিতে পারো, মানে 5 মিনিট থেকে 6 মিনিট লাগে একটা স্টিক নামাইতে। ড্রয়িংটা মানে মানুষটাকে দেখে যদি একটা স্টিক নামায় দাও, তারপরে মানুষটা যদি উঠেও চলে যায়, আর তোমার ওই সেন্সটা থাকে ছবি আঁকার, তাইলে তুমি কিন্তু ওই ফিগারটা আঁকা ফেলতে পারবা না দেখেও। আর ফিগার কিন্তু নড়ে না, মাঝখানে 30 মিনিট পর একটা ব্রেক নেয় 5 মিনিটের, 5 মিনিট ওরা যায় গিয়ে হাইটা টাইটা আইসা আবার এক্সাক্ট সেম পজিশনে বসে, বুঝছো? ভাইয়া, আপনার লাইভ ড্রয়িং হয়েছিল? হ্যাঁ, আমারও লাইভ ড্রয়িং ছিল। ভাই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে নাই কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে নাই কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বললাম না, অনেকটা লাকের উপরও ডিপেন্ড করে, অনেকটা আর্টের উপর ডিপেন্ড করে। এজন্য বলছি তোমাদের সবকটাতে পরীক্ষা দাও, শুধু ঢাবিতে পরীক্ষা দিও না। কারণ ঢাবিতে পরীক্ষা দেওয়ার পর অনেক সময় অনেকেই মানে সবাই চান্স পাবে এমন না, কিন্তু ঢাবিতে কিন্তু আমাদের যেমন জাহাঙ্গীরনগরের সিস্টেম কি, এমসিকিউ এ যারা পাস করবে ওদের একমাত্র পরীক্ষা দিতে দিবে আর্ট,
তো এই ক্ষেত্রে এমসিকিউ অসংখ্য ফেল করে মনে করো পরীক্ষা দিতে আসে 1200 থেকে 1500 এরকম। তো 1500 খাতার মধ্যে আলাদা আলাদা করে সব আর্ট লাইন ধরে আর্ট রাখে, রাইখা প্রথমে চুজ করে যে এটা ভালো লাগতেছে না করে ফালায় দেয় একটা একটা করে। তারপরে বাকি এক রো সবগুলা থেকে ফালাবে, তারপরে আবার সব কটারে লাইন ধরাবে, ধরে ওইখান থেকে আবার বাঁচবে, আবার ফালাবে। এরকম করে 4 বার ফালানোর পরে যেগুলা অবশিষ্ট থাকে ওইগুলারে মার্কিং করে। কিন্তু ঢাবি কিন্তু এরকম মার্কিং করে না। ঢাবি কিন্তু একসাথে 8000 খাতাই দেখবে, 8000 থেকে 10,000 6000 পরীক্ষা দিই সব খাতা দেখবে। তো ওইখানে ওদের অনেক ইয়েও হইতে পারে, একুরেট মাপামাপি নাও হইতে পারে। আর আমারও অনেক ভুল ছিল, তখন আমি অত ভালো আর্ট করতে পারতাম না, এখনো পারি না। যাই হোক, ভাইয়া জাবিতে সিট কয়টা? ঢাবিতে সিট হলো ছেলেদের 18টা সিট, মেয়েদের 18টা সিট। এত কম? ঢাবিতে সবচেয়ে কম সিট, ওভারঅল 35টা। আচ্ছা তোমরা একটা মিনিট দাঁড়াও, আমি একটু আইপ্যাডটা ইয়ে করে আসি। ভাইয়া আচ্ছা এখন তোমাদের পায়ের বিষয়টা দেখো। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। পাপ্পু নামে একটা ছেলে জয়েন হতে যাচ্ছে, ওকে একটু জয়েন করেন। ও আসলে ওর কারেন্ট ছিল না, ও আচ্ছা আসছে তাই হ্যাঁ আমাকে হ্যাঁ জয়েন বললো করছি, এটা বলতে। হ্যাঁ জয়েন করছি। আচ্ছা পা অন্যটা দেখো, যাতে পা বেশি ভালো দেখা যাচ্ছে। ভাইয়া ক্লাস শেষে যেগুলো আঁকলেন ওগুলা একটু ছবি তুলে দিয়েন, তাহলে বুঝতে একটু সুবিধা হয় লাইনগুলো। ওকে, সেই ফিগারটা দেখো, দেখা যাইতেছে? এই ফিগারটার অ্যানাটমি বুঝতেছো? জাস্ট হেড দিয়ে এই আনছে, দুইটা পায়ের দুইটা স্টিক গেছে গিয়ে, এখন তোমার পার্টস মানে হ্যান্ড আর লেগের যে পার্টস ড্রয়িং গুলো তোমার মানে ইয়ে করতে হবে। যে যত বেশি ডিটেইলস করতে পারো অত ভালো। এখন তুমি যদি পার্টসেই তুমি 1 ঘন্টা খায়া দাও এমন হবে না, কিন্তু পুরা ওভারঅল কাজ করে তারপর পার্টস যাতে পার্টস লাগে, হাত যাতে পা না মনে হয়, ঠিক আছে? এরকম করো। তোমাদের পায়ের জায়গাটা দেখাই, হাত যেহেতু দেখাইছি পাও দেখাই, তারপরে মাথা দেখাই। দেখা যাইতেছে পা? দেখো পায়েরও কিন্তু হাতের মতো বক্স আছে, এই যে তার কোনো একটা বক্স আছে, ঠিক আছে? এই বক্স গুলো আগে আঁকবা। সবকিছুতে প্রথমে সিম্পল করে নিবা, সিম্পল করে তারপর ছবি আঁকবা। প্রথমেই মানে ইয়ে করতে যাইবে না, ক্রিটিক্যাল বানাইতে যাবে না সবকিছু। প্রথমে ফিগার দেখলে তো ভাইয়া ভয় করে। ভয় পাইলে হবে কেমনি? ছবি দেখে ভাববা, আর আশপাশে কে কি আঁকতেছে এটা দেখতে যাবে না। অনেক সময় কি হয়, নিজের থেকে সাইডের জনের ছবি আঁকা দেখতেছো ভালো হইতেছে, দেখবা ই হয়ে যাবা, মানে কনফিডেন্স ডাউন ডাউন হয়ে যায়। তারপরে আর নিজের ছবিও যতটুকু আঁকতে পারো তাও আঁকতে পারো, বুঝছো? কনফিডেন্স রাখবা যে তোমারটা সবচেয়ে ভালো হইতেছে। এই বক্সটা কি পার্সপেক্টিভ দিয়ে করলেন? হ্যাঁ পার্সপেক্টিভ দিয়ে করছি। পার্সপেক্টিভ বুঝো তোমরা? পার্সপেক্টিভের ক্লাস হইছে? জি ভাইয়া। সেই এই জায়গা কি, এই জায়গা হলো গোড়ালি, ঠিক আছে? মানে পায়ের যে নিচের অংশ, এই অংশটা। এখন এই জায়গা থেকে তোমার আগের মতোই আঙ্গুল বের হবে, বুঝছো? এই হলো বৃদ্ধা আঙ্গুল, তারপরে তোমার আরো 4টা বের হবে ছোট ছোট করে। এখন হইলো তোমার স্টিকের যে বিষয়টা, দেখো এই আঙ্গুলটা দেখো একটু বাঁকা হয়ে গেছে, তোমার স্টিকটাও কিন্তু এরকম বাঁকানো হবে, বুঝছো? প্রথমে শেপ ধরলাম, আমি এটার আগে শেপ ধরি, এটার শেপ ধরি, সরি।
তোমরা কি গত বছরের প্রশ্নগুলা দেখছিলা? গত বছর কি আসছে ঢাবিতে? এমসিকিউ দেখছিলাম ভাইয়া। আর আর্ট দেখো নাই? আর্ট আর্ট আমি ইউটিউবে সার্চ দিছিলাম, আসে নাই। আসে নাই? আচ্ছা, না আমি গত আমি বছর একটা দিব না। গত বছর কিন্তু একটা স্কাল্পচার আসছিল। ভাস্কর্য কি আছে গত বছর? হ্যাঁ, ভাস্কর্য। একটা ভাস্কর্য আসছিল। এর আগের বছরও কিন্তু একটা ভাস্কর্য ছিল। ঢাবির কিন্তু একটা অভ্যাস আছে। ঢাবি যা শুরু করে একসাথে কিন্তু কয়েক বছর সেম জিনিস চালায়। ঠিক আছে? এর আগে ফিগার দিত, ফিগার চালাইছে অনেক বছর। এরপরে ভাস্কর্য শুরু করছে মেবি কত পরীক্ষাতে? মেবি 23 এর পরীক্ষাতে ভাস্কর্য শুরু করছে। 23 এর পরীক্ষার পর থেকে ভাস্কর্য দিতে আসতেছে। তো ভাস্কর্য দেওয়ার সম্ভাবনা একটু বেশি। তো তোমরা ভাস্কর্যটা প্র্যাকটিস করো। ভাস্কর্য কিন্তু তোমার নরমাল ইয়ের মতো হয় না, ফিগারের মতো হয় না। একটু মানে আর্টিফিশিয়াল টাচ দিতে হয়। ভাইয়া, এরপর হুম, একদিন আমাদের ভাস্কর্যের আপার হেডের যে কিছু আছে না, বুক থেকে মাথা, ওইটা একটা দেখাই দিন তো। ওকে ওকে। ওখানে আপনার মানে গলার এখানে কিছু ডিটেইল আছে, ওগুলো হুম, না মানে বোঝা যাচ্ছে কিন্তু করলে হচ্ছে না। আচ্ছা বুঝছি। তোমরা আসো, তোমরা এখানে চান্স পাও, দোয়া করি। চান্স পাওয়ার পর দেখবা তোমাদের ক্লাস করাইতে হইতেছে না, তোমরা অটো পারো, মানে আগে থেকেই পারো। তাই ধরবা তাই আর্ট হয়ে যাবে, ম্যাজিক। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। আমি একটা ভাস্কর্যের আর্ট আপনাকে দেখাতে চাচ্ছিলাম। আমি আচ্ছা করি নাই, এটা এ থেকে হুম, নিছি। আচ্ছা দেন, ছবি ইয়েতে দেন, গ্রুপে দেন। গ্রুপে দিতে হবে, আচ্ছা। ওটাতে আমার মনে হচ্ছে যে লাইন ড্রয়িং থেকে ওখানে স্কেচ হয়ে গেছে। তো ভাস্কর্যতে কি এমন করা যাবে নাকি ওটার জন্য কি? লাইন ড্রয়িং গুলো স্কেচের দিছেন মতো দিছেন লাগে। আপনি দিছেন? দেখি আমি, wait। না, দেই নাই এখন, দাঁড়ান। আচ্ছা দেন, আগে দেখি, তারপর বলতেছি যে আসলে স্কেচ কিনা। স্কেচের কিন্তু অনেক ধরন আছে, অনেকটা স্কেচ মনে হইলো স্কেচ হয় না, কারণ অনেকটা স্কেচ মনে হয় না বাট স্কেচই ওইগুলা। ভাই, আপনার কতদিন লেগেছিল আর্টের বিষয় সবকিছু মানে শিখতে, আর্ট আর কি? কত দিন লেগেছিল? জি ভাই, আর কি মানে কতদিন লাগছিল? এটা তো আসলে হিসাব করি নাই, বাট আমার ডেইলি রুটিন ছিল আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আর্ট করতাম প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টা আর্ট করার পরে বাকি কাজে লাগতাম, মানে বাকি এমসিকিউ টেমসিকিউ ধরতাম। পরে পরে পুরা দিন আমি আর্ট করতাম না, কারণ সকালে আমি 3 ঘন্টা আর্ট করতাম। বুঝছো? তোমরা এরকম একটা রুটিন বানাও। রুটিন বানায় ওই আগের মতো ছোটবেলার মতো রুটিন বানায় না, যে এই টাইমে আমি টিভি দেখবো, এই টাইমে আমি খাবো, এই টাইমে গোসল করবো, এই টাইমে খেলতে যাবো, এইসব রুটিন না। এই টাইমে আমি পড়বো, এই টাইমে আমি পড়বো, এই টাইমে আমি পড়বো, এরকম একটা রুটিন বানাও। যদি মেনটেন করতে পারো তাইলে বানাও, হুদাই রুটিন বানায় না। বুঝছো? সবচেয়ে বেশি কিন্তু আমার কাজে লাগছে আমার রুটিনটা, মানে রুটিনটা আমি মেনটেন করতে পারছি, এটাই অনেক। এটা যদি আমি মেনটেন করতে পারতাম না, আমারও হইতো না। আর আচ্ছা ভাইয়া, আরেকটা বিষয় যে ভাই, এই যে জাহাঙ্গীরনগরের ডেটটা দিছে 21 থেকে 31 ভাইয়া, তারিখের মধ্যে, তো ভাই হ্যাঁ, এই মধ্যে কি ব্যবহারিকটা হয়ে যাবে না? ব্যবহারিকটা এর মধ্যে হবে না। এই 21 তারিখ যে দিছে, 21 তারিখ থেকে 11 তারিখ দিছে। না, 21 থেকে 31 ডিসেম্বর এর মধ্যে হচ্ছে ডেট দিছে, তো এর মধ্যে কি ব্যবহারিক হয়ে যাবে নাকি জানুয়ারি চলে যাবে? জানুয়ারিতে যাওয়ার সম্ভাবনা কম, আসলে ব্যবহারিক হয়ে যাওয়ার কথা। না, ওইদিকে ভাবেন, আমার আরো ইউনিভার্সিটির তো একটু ফর্ম ফিল আপ করবো, তো অন্য মানে এখন যে ডেট দিছে শুধু চারুকলা না, আর অন্যগুলোও দেবো, যেহেতু সেকেন্ড টাইমার, তো সেই হিসেবে ওরা জিজ্ঞেস করছিলাম যে ভাই, যে ওই ডেট টুকুর মধ্যে হলে তো বেটার হতো, এখন জানি না আর কি কি করবে। এটা দিয়ে দিবে, এটা এটা একসাথেই দিয়ে দিবে, মানে বেশি লেট করবে না, যতই করুক। বুঝছো? তাহলে যাবি ভাবেন কিন্তু, সাপোজ যাবি যদি কিন্তু 21, রাতেই রেজাল্ট দিয়ে দেয়, যাবি কিন্তু রাতেই রেজাল্ট দিয়ে দেয়, মানে তোমার ডিপ্রেশন কাটার আগে তোমার এই ইয়ে করে দিবে। ও বুঝছো? আচ্ছা, বুঝতে পারছি, মানে আমি যেদিন পরীক্ষা দেবো ওদিন রাতে পেয়ে যাবো হ্যাঁ, আমি ওদিন রাতেই তুমি সিলেক্ট রেজাল্ট হয়েছি পেয়ে কিনা। যাবে। ও আচ্ছা, বুঝতে বুঝতে আচ্ছা ভাই। ছবি দিছো তুমি? হুম। জি ভাইয়া দেখছি। এটা কি স্কাল্পচারের? জি ভাইয়া, এটা কিন্তু স্টিক, মানে স্টিক ড্রয়িং করছে। এটা কে করছে? ওটা আমি একটা অনলাইন থেকে নিয়েছিলাম আর কি।
মানে আরেকজন ক্যান্ডিডেটের আর্ট। জি জি। বুঝছি। এটা তো অনেক ঝামেলা আছে যদিও। তো এটা স্কাল্পচারের স্টিক আসলে কেমন? স্টিক কিন্তু স্কাল্পচার ধরো আর তুমি মেইন আসল ফিগার ধরো সবকিছু স্টিক কিন্তু ঘুরায় ফিরায় সেম হয়। তো স্টিকে কোনো পার্থক্য নাই। বুঝা গেছে? কাজ হলো তোমার ইয়েতে মানে ফিগারে ওই মেইন ডিটেইলস এ। দাঁড়াও আমি একটা স্কাল্পচার এখানে বের করি। স্কাল্পচারের জাস্ট বিষয়টা একটু বুঝাই তোমাদের। এগুলা তো ঢাবিতে আসে না, না ভাইয়া? কি? এই যে যেটা দিল। এটাও তো অ্যানাটমি দিছে। অ্যানাটমি তো সব আর্টেই তোমার অ্যানাটমি ইউজ করতে হবে। দেখো এগুলো হলো স্কাল্পচার। দেখা যাইতেছে? ভাইয়া স্কাল্পচার যখন ভাই দেই আমি তখন একটা রোমান জিনিস দেখছি, আসে কোনটা বেশি আস্তে করব আস্তে বা দেখবো? টিউব আস্তে আস্তে অ্যাসিড। স্কাল্পচার যখন দিবে তোমাদের মনে করো এই টাইপের স্কাল্পচার দিতে পারে। মনে করো এটা হলো টর্সো, বুঝছো? এইগুলা দিতে পারে। ভাইয়া আমি একটা এটা করছি, আপনি কি দেখবেন? হ্যাঁ হ্যাঁ দেন আপনি। ছবি দিব গ্রুপে? হ্যাঁ ছবি দিলে ভালো হয় আর কি। এখানে আমার একটু ব্লারই দেখাবে না হয়। আচ্ছা আপু, আচ্ছা ঠিক ইকো আছে। হচ্ছে। তো এগুলা কিন্তু আসার সম্ভাবনা বেশি মানে ঢাবিতে। অথবা যদি ফুল ফুল দেয় তাহলে ফুলও দিতে পারে। ফুল দিলে এই টাইপের দিবে। কত বছর জ্বর ছিল মাথা থেকে গলা পর্যন্ত? এই যে এই টাইপের দিবে। মানে ফুল যদি দেয় এই টাইপের দিবে। আর না তোমার টর্সো যদি দেয় মাথাও দিতে পারে অথবা এরকম হেডও দিয়ে দিতে পারে, অ্যাডামের হেড। ভাইয়া তারপরে ভাই ভাই বলো। সার্চ দিলেন কি ভাই আমি দিয়ে? স্কাল্পচারই দিছি ডিউ কেমন টু সার্চ ব্যাক। সার্চ দিছি গ্রিক কালচার স্কাল্পচার লিখে। ভাইয়া এটা আচ্ছা এটা করছো না? স্কাল্পচার জি আসবে ভাইয়া নাকি? এটা করছি। আচ্ছা এটাতে তুমি কি কোনো গ্রামার ইউজ করছো নাকি ফ্রি হ্যান্ড করছো মানে নিজের হাত না দিয়ে ভাইয়া লিখে রাখবে? গ্রামার ইউজ করছি, ফার্স্টে বক্স করে নিছি দুইটা, তারপর এগুলা করছি। কিন্তু তোমার বক্স কিন্তু দেখা যাইতেছে না, বুঝছো? বক্স কিন্তু দেখা যাইতে হবে। মানে যাই আঁকো তা কিন্তু ভিতরে যে অভ্যন্তরীণ বিষয়গুলো ওইগুলো দেখা যাইতে হবে। আর তোমার লাইনগুলা কিন্তু এরকম হয়ে যেতেছে ঘষা ঘষা লাইন। মানে এই টাইপের লাইন হয়ে যেতেছে। এই টাইপের লাইন হলে হবে না। জিনিসটা স্মুথ যাইতে হবে। স্মুথ একটা প্রমিনেন্ট লাইন থাকতে হবে। একটা প্রমিনেন্ট লাইন যখন ইউজ করবা প্রতিটা জিনিস একটা লাইন, বুঝছো? যাই আঁকো একটা লাইন, যাতে এরকম একটা থেকে আরো 10টা লাইন যাতে না বের হয়, এরকম যাতে না হয়। লাইন একটা মানে এটার উপরে তুমি 200টা টান দাও কিন্তু দেখতে যাতে একটাই মনে হয়। ঠিক আছে? স্কালপচারটা কিছুটা এইরকম হবে। টর্সো টর্সো দাঁড়াও তো টর্সো তোমরা কি বুঝো টর্সো মানে কি কি বুঝো? মাথা থেকে মাথা থেকে ইয়ে পর্যন্ত। মাথা থেকে না, গলা থেকে। গলা থেকে ধরে কোমর পর্যন্ত এগুলো টর্সো। টর্সো কিন্তু ঢাবিতে আসার সম্ভাবনা আছে যেহেতু বিগত সালে টর্সোই দিছিল বাট মাথা সহ দিছিল। গত বছর না, বিগত বছরের আগের বছর। এগুলা তো কঠিন বেশি। কঠিন বলতে কিছু নাই। তুমি যখন আঁকা শিখে যাবা তোমার কাছে আর কঠিন লাগবে না। যাই দেখবা তাই আঁকতে পারবা। এই দেখো ভাইয়া ঢাবিতে কোন আর্টটা বেশি আসে, স্কাল্পচার নাকি মানুষ বসে আছে ঢাবিতে এরকম? ঢাবিতে এক একটা মানুষ বসে আছে। এটা ঢাবিতে এক এক টাইমে এক এক জিনিস দেয়। স্কাল্পচার যেহেতু ওদের চলতেছে তো স্কাল্পচার একটা সম্ভাবনা আছে ভালোই। তোমরা ভাইয়া জাস্ট ফিগার ফ্রেম। আমাদের এবারকার যে সার্কুলারটা দিছে না, ওইখানে দিয়ে দিছে যে হিউম্যান ফিগার বডি আসবে। তাইলে আসলে হিউম্যান ফিগার বডি মানে তোমার স্কাল্পচার আসবে। স্কাল্পচার কিন্তু হিউম্যান ফিগার বডি, ঠিক আছে? এটা কিন্তু আলাদা কিছু না। তোমার এটার পার্টস গুলা দেখো, এটার পা গুলা দেখো, ঠিক আছে না? এই জিনিসগুলা দেখো। তোমরা ডার্ক লাইট মানে ডার্ক লাইট তারপরে লাইট এই জিনিসগুলা ধরতে পারো না অনেকজনে। মানে কোথায় ডার্ক হবে ডার্ক কোথায় না। লাইন কোন কোন জায়গায় পড়তে পারে? ডার্ক লাইন কোন কোন জায়গায় পড়বে? ডার্ক লাইন পড়বে মনে করো আমি এই জায়গায় হাত রাখছি এমনি, আমার হাতের এই সাইড গুলা কিন্তু ডার্ক হবে। তুমি যদি এই অ্যাঙ্গেলে দেখো আমি এমনি হাত রাখছি, আমার এই সেন্টারটা ডার্ক হবে। দেখো ডার্ক কিন্তু দেখাই যাইতেছে।
দেখা যাচ্ছে না? জি, একটা তো বলছিলেন যে ভর পড়লে ওই জায়গাটা, তারপর শ্যাডো পড়লে ওই জায়গাটা। এরকম কি আর কোনো ফিক্সড প্লেস আছে? ফিক্সড প্লেস আছে। ফিক্সড প্লেস হইলো প্রতিটা কার্ভ। যত কার্ভ আছে, যত জায়গায় কার্ভ খাবে সব জায়গা ডার্ক। যেমন এই দেখো, এই জায়গাগুলো দেখো। এই জায়গাটা একটা কার্ভ আছে না? বাঁকায় গেছে না? দেখো এই জি। জায়গায় আমি ডার্ক করছি। এই জায়গা দেখো, এই জায়গার সাথে কানেক্ট হইছে এই হাতের সাথে, এই জায়গায় আমি ডার্ক করছি। তারপর এই জায়গা আলাদা হইছে, এই জায়গায় ডার্ক করছি। মানে যতটা কার্ভ আছে যে জায়গায় সব জায়গায় ডার্ক। তো সেইটা হইলো তোমার মানে কনস্ট্যান্ট থাকবে। এই জায়গাগুলো ডার্ক হবেই। তাহলে ভাইয়া কার্ভ, শ্যাডো আর ওয়েট। হ্যাঁ, ওয়েট। আর যেই জায়গায় হাতটা রাখবে ওই জায়গায় ডার্ক হবে। দেখো এই জায়গা, এই হাত, এই আঙুলটা এই দিক দিয়ে বের হইছে। আমি দেখো এর বের হওয়ার জায়গাটা ডার্ক করছি, কিন্তু এই জায়গা ডার্ক করিনি। কারণ এই জায়গা আলোতেই আছে। বুঝছো? জি পায়ের ক্ষেত্রে ভাইয়া। এখনো তো ডার্ক করি নাই। এই যে এই দেখো কার্ভ। নিচ কিন্তু এটা কিন্তু ভর পড়ছে। নিচে ভর পড়ছে না? তো নিচের জি অংশটা পুরাই ভাইয়া। ডার্ক হবে। অন্যান্য জায়গার তুলনায় নিচের অংশ একটু বেশি ডার্ক হবে। আর তোমরা 1000 বার ঘষাও যাতে কিন্তু দেখতে যাতে একটাই লাইন মনে হয়। দেখতে যদি মনে হয় যে এখানে 20-30টা লাইন দিছো তাইলে কিন্তু আবার সমস্যা। এক কথায় তোমার স্যারকে ইমপ্রেস করতে হবে। যেভাবে হোক তোমার আর্টের মাধ্যমে। এই দেখো আমি এখানে একটা কার্ভ লাইন দিতেছি। এটা দিয়ে আমি ডাইমেনশন বুঝাইতেছি। এই যে ডাইমেনশনের যে বিষয়গুলো দেখাইছিলাম, এই যে এইগুলা। যত বেশি দিবা তত বেশি তোমার ডার্ক হবে। ঠিক আছে? যত বেশি তোমার মানে বোঝা যাবে তুমি স্কেচের মতো করে করছো, বাট এটা স্কেচ না, এটা লাইন ড্রয়িং। ঠিক আছে? আঙ্গুলগুলো আবার একটু দেখান। আঙুলগুলা আঙুলগুলা এখন কি আইকা দেখাবো আবার, নাকি এটার মধ্যেই দেখাবো? ভাই একটু আইকা দেখান। আচ্ছা, আইকা দেখাই। আমি শুধু আঙুল বের হওয়ার পার্টটা দেখাই। এটা মনে করো তোমার পায়ের সামনের অংশ, মানে আঙুল যেই জায়গা থেকে বের হয়। ঠিক আছে? এই হলো তোমার বৃদ্ধা আঙুলের ইয়েটা একটু বড় হয়। তারপরে 4টা ছোট ছোট হয়। একটার সাথে আরেকটা কিন্তু লাগানো থাকে না। লাগায় লাগায় দিবা না। এই পার্টটা থেকে তুমি স্টিক বের করবা আগে। স্টিক বের করলা। এটা হলো তোমার হাড়, আঙুলের মানে পায়ের হাড়। প্রতিটা থেকে স্টিক বের করবা 4টা। তারপরে তোমার শেপটা আসবে আঙুলের। এই যে আঙুলের শেপটা। এটা কিন্তু আমি কত বি দিয়ে করছি? 6 বি দিয়ে। তোমরা কিন্তু এটা সবকিছু কিন্তু 2 বি দিয়ে করবা। তারপরে যখন ডার্ক দিবা তখন তোমরা 6 বি ইউজ করবা বা 4 বি ইউজ করবা। 8 বি ইউজ করতে পারো চাইলে, যদি কন্ট্রোল রাখতে পারো। উঠতেছে, আঙুল ভাইসা উঠতেছে। আর সব আঙুল কিন্তু একদিকে থাকে না, কিছু আঙুল কিন্তু মোড়ানো থাকে। নিজের পায়ের দিকে তাকাবা, দেখবা অনেক আঙুল অনেক দিকে যায়, মানে ডান বাম হয়ে থাকে। ঠিক আছে? তো রোবটের মতো পা আঁকবা না। ভাইয়া জাবিতে চান্স পাইতে হলে পজিশন কত থাকা লাগে? জাবিতে চান্স পাইতে হলে পজিশন কত থাকা লাগে? যেমন আমরা আমাদের পজিশন যেমন 18, আমাদের ছেলে 18টাই ভর্তি হয়েছে। আমাদের ছেলে একটা ওয়েটিং থেকে এক ওটা নেই। মেয়েও ওয়েটিং থেকে এক ওটা নেই। ঠিক আছে? তো ওয়েটিং থাকলে এরকম হইলে হবে না। মানে পজিশন তোমার 18-র ভিতরেই থাকতে হবে যদি তুমি জাবিতে চান্স পেতে যাও। তোমরা জাবি কি সবাই ঘুরে দেখছো? না ভাইয়া। এখানে কেউ আসো জাবিতে আসছো একবার হইলো? না মনে হয় হুম? ভাই কেউ কেউই দেখো নাই জাবিতে এসে ঘুরে দেখো নাই? জাবিতে এসে ঘুরে দেখো, তারপরে আমারে বলবা যে ভাইয়া আমি শুধু ঢাবির জন্য প্রিপারেশন নিতেছি। ভাই একদিন এটা অনেক বড় এটা জানি। ঠিক আছে, জাস্ট বড়র জন্য না, অনেক সুন্দর। তোমরা তোমাদের আব্বু বা আম্মুরে নিয়ে একদিন বললো যে আব্বু জাবিতে ঘুরতে যাবো, মানে ঢাবিতে যেদিন পরীক্ষা দিতে আসবা বলবা যে জাবিতে ঘুরতে যাবো। জাবিতে প্রায় ঘুরতে দিনই প্রোগ্রাম হয়, মজা হয় দেখলাম। হ্যাঁ, প্রায় দিনই প্রোগ্রাম হয় অনেক। হ্যাঁ, এখনই আমি 2টা প্রোগ্রাম করে শেষ করে আসছি।
বুঝছো তো প্রোগ্রাম রেগুলার লাগে থাকে প্রোগ্রামের জন্য না, এখানে মানে সবকিছু গাছপালা দিয়ে ঘেরা, মানে এখানে আসার পর তোমরা জাস্ট আমারে বললো যে ভাই আমি এখনো শুধু ঢাবির জন্য প্রিপারেশন নিতেছি আর ঢাবির জন্য নিব না। ঠিক আছে, তোমাদের মুড সুইং করার জন্য একটা ট্যুরই না। তো ঝাঁপিতে তোমরা তো আসলে সিট একেবারেই কম, এত এক- মানুষ পরীক্ষা দিয়ে। আমি কি চান্স পাই নাই? আপনি তো ভালো করতেন। আপনি ভালো আর্ট পারেন। আমি ভালো হ্যাঁ। আর্ট পারি কি? আমার তো মানে আকাশ থেকে ভালো আর্ট আসে নাই, তাই না? তোমাদের মধ্যে তোমরা যেখানে আসো এখন, তোমরা যেরকম আমার ক্লাস করতেছো, আমি এরকম এই কোচিং এর মধ্যেই একটা ক্লাস করতাম। ঠিক আছে, তোমাদের জায়গায় আমি এক্সাক্ট তোমাদের জায়গায় ছিলাম, তোমরা যেভাবে ভাইয়া ক্লাস আপনি কি করতে ওইভাবে অনলাইন ক্লাস করতে। কোর্স করেছিলেন নাকি মানে অফলাইন? আমি অনলাইন কোর্স করছিলাম ভাইয়ের কাছে, হিমেল ভাইয়ের কাছে। আপনার ভাগ্য ভালো। বুঝছো, ভাগ্যর উপর কিছুই নাই। ভাগ্যর এখন যদি তোমরা হারার পরে যদি ভাগ্যর দোষ দাও, জিতার পরেও যদি ভাগ্যর দোষ দাও, তাহলে তো হবে না। ভাগ্য বলতে কিছু নাই, জাস্ট করতে থাকো। যত করবা তত চান্স পাবা, যে বেশি করবে সেই চান্স পাবে। বুঝছো, ভাইয়া খেলা ফেলা করলে চিটাগং চান্স পাবা নিয়ে না। কি আইডিয়া আছে? কি? ভাইয়া চিটাগং ইউনিভার্সিটির চারুকলায় কেমন টাইপ ড্রয়িং আসে একটু বলতে পারেন? চিটাগং ইউনিভার্সিটিতে চারুকলায় ড্রয়িং আসে কি, ওইখানে একটা কবিতা লিখে দিবে অথবা একটা গল্প লিখে দিবে, দিয়ে বলবে যে এই গল্প পড়ার পরে তোমার মাথার মধ্যে যা ভাসতেছে তুমি তাই আঁকো। বুঝছো? এটা তো ইজি লাগলো। হ্যাঁ, ইজি ইজি হইলে তো ভালো। তোমার থিঙ্কিং এর উপর ডিপেন্ড এটা করবে। ইজি। যার যার থিঙ্কিং ভালো সে আমি আঁকতে পারবে ভালো। হ্যাঁ, হ্যাঁ। বুঝছো? তারপর মানে রাজশাহীতে কি পরীক্ষায় আসছে, রাজশাহীতে এরকম একটা পরীক্ষায় আসছে। ভাইয়া এর আগের বার গরু আসছিল না? এর আগের বার না, এর আগের বার এরকম একটা পরীক্ষায় আসছে, এরকম শেষ, এইটাই, আর কিছুই না। এটা বুঝছো, এটা কি কি করতে ভাইয়া? বলছেন? এটা কি জাস্ট ভাইয়া? এইরকম একটা ছবি আসছিল ইয়েতে, রাজশাহীতে। ভাইয়া রাবিতে যে কালপুরুষ এসেছিল ওইটা আসলে কিভাবে করেছিল আমি না অ্যাকচুয়ালি বুঝি নাই। জিনিসটা গত একটু বছর দেখানো যাবে? কি জি জি রাজশাহীর কালপুরুষ প্রশ্ন? এসেছিল গত বছর রাজশাহীতে। গত বছর রাজশাহীতে কি আসছিল? কালপুরুষ যে আছে না, এটা কে কি বলছে বলে? তোমাদের রাজশাহীতে গত বছর কালপুরুষ আসছে? ভাই আমি এক্সাম দিয়েছিলাম তো। কালপুরুষ নাকি এইটা আসছিল, স্টার, যে স্টার স্টার করা। হ্যাঁ ওটাকেই বলে আর কি ভাইয়া, এক একটা ও মানে আচ্ছা, অ্যাঙ্গেলকে নাম আছে ওই হ্যাঁ নামটা হ্যাঁ, আর কি। এইটাই আসছিল। তো এটা দেখতে যতটা ইজি মনে হয় অতটা ইজি কিন্তু আঁকতে না, এখানে কিন্তু যেটা আমি মাপঝোঁক অনেক বুঝি নাই আর ব্যাপার কি। আছে। হ্যাঁ, এটাতে কিন্তু অনেক মাপঝোঁকের ব্যাপার আছে। প্রতিটা টান তোমার যে হুদাই টান মেরে দিলাম ওইটার মতো দেখতে হয়ে গেল এরকম না, প্রতিটা টানের এটা দ্বারা মাপঝোঁক এটা দ্বারা হিসাব। কি বুঝাইছেন ভাইয়া? এটা হলো তারা, তারা বুঝেছে তারার মাধ্যমে যে জ্যোতির্বিজ্ঞানে যে তারার মাধ্যমে বিভিন্ন ছবি আঁকা হয়, ওই তারার একটা সিম্বল দিছিল। বুঝছো, বাবারে। কালপুরুষের মেবি। যাই হোক, দেখতে ইজি মনে হইলো, আঁকতে ইজি না। ঠিক আছে, তোমরা আর্ট গুলো করো। আর তোমাদের একটা কয়টা বাজে? 10টা বাজে। আচ্ছা, তোমাদের আমি হোমওয়ার্ক দিব। তোমাদের সবার এখন কতজন ক্লাস করতেছে, তোমাদের সবার হোমওয়ার্কটা আমি চাই অন্তত। তারপরে ভাইয়া আমি টোটাল বলবো। 31 জন আছে। টোটাল 31 জন আছে, ওই 31 জনের হোমওয়ার্ক আমি চাই। ভাইয়া আপনি হুম। সহ। হ্যাঁ, আমি সহ। আপনি আচ্ছা, আমিও সহ হোমওয়ার্ক করে 31। দিব। ওকে, আমিও হোমওয়ার্ক করে দিব নে। তোমরা আমারে ভাইয়া জাস্ট। হ্যাঁ ওই হোমওয়ার্ক যদি হাতটা হ্যাঁ, তোমরা পরীক্ষা দিবা যেদিন ঢাবির, আমিও দিব তোমাদের সাথে, যাও ঢাবির পরীক্ষা ভাইয়া দিতে গেলে। হ্যাঁ হ্যাঁ, বলো ভাইয়া। ওই হাতটা একটু আরেকবার আইখা দেবেন ভাইয়া? কোন হাত? এই হাত? হ্যাঁ, একই হাত আবার রাখবো? আমার একটু সমস্যা হয়েছে ভাইয়া, বুঝতে ভাইয়া পারছি। ফেসটা কি আজকে হবে? আচ্ছা, তাহলে ফেসটা আমি দেখাই, না হয় হাতটা তুমি এটা দেখো, আমি আবার একটা ভিডিও দিয়ে দিব না হাতের ডিটেইলস এর। ক্লাসটা কি রেকর্ড থাকবে? ক্লাসটা তো মনে হয় না রেকর্ড থাকবে। ভাইয়া দেখো, জাহাঙ্গীরে আপনার পজিশন কত আসছিল? জাহাঙ্গীরনগরে আমার পজিশন আসছিল 15। ভাই আপনাকে জিপিএ ছিল 20। জগন্নাথে না, জিপি 20 না, আমার জিপি মেবি 18 বা 19 এরকম ছিল। ভাইয়া এমসিকিউ কয়টা হয়েছিল? তা জাহাঙ্গীরনগরে আমার এমসিকিউ হয়েছিল কয়টা, মেবি 57টা। বাবা। আচ্ছা, এই ফেজটা দেখাই তোমাদের। এই ফেজের এখানে একটা সার্কেল আছে। তোমরা কি এর আগে করছো, ফেজ স্টাডি করছো? জি ভাইয়া ভাইয়া আমি এই এটা পেজেরই প্র্যাকটিস একটা করছিলাম, এত বাজে হয়েছে ড্রয়িং তারপরে বাদ দিয়ে পাঠাইছিলাম। দিছি। শোনো, একটা ট্রিক্স বলি তোমাদের, একটা
সিম্পল ট্রিক্স বলি। এই যে ফেস দেখতেছো না, এই ফেসটা তোমার ফেসের মতো মিলাইতে হবে না, মানে একবারে দেখা দেখা হুবহু মানুষের পোর্ট্রেট আঁকতে হবে না। পোর্ট্রেট আঁকা কিন্তু এখানে বিষয় না, এটা কিন্তু স্কাল্পচার হেড, ঠিক আছে? বিষয় হইলো এখানে কি, বিষয় হইলো তুমি জানো কিনা গ্রামার। আমি কিন্তু না ঢাবিতে আমি মাথা আঁকছি, না জাবিতে মাথা আঁকছি, না জগন্নাথে মাথা আঁকছি, আমি কিন্তু কোনোটাতেই মাথা আঁকিনি। ঢাবিতে আমার চান্স পাইনি, বাট আমার জগন্নাথে আমি 10ম হয়েছিলাম। জগন্নাথে আমি 48-এর মধ্যে 47 পাইছিলাম। জেইউতে আমি 20-এর মধ্যে 20 পাইছি, আর একটা তো আমি মাথা আঁকিনি। ওরা কিন্তু মাথার ডিটেলস দেখেন। এগুলা কি ভাই সাদা সাদা? এগুলো চুল? ফেসটা দেখে না, ফেস দিতে সাদা হয় সাদা না। ফেস আঁকতে হয় না, আঁকবা কি আমি তোমার আইকা দেখাইতেছি কোনগুলা, এগুলা এগুলা চুল, এটা হলো একটা স্কাল্পচার, এটা মানুষ না, এটা হলো একটা মূর্তি। জগন্নাথে ভাই কিরকম আপনার খাতাটা একটু ড্রয়িং? বাম সাইডে নেন। দেখা যাইতেছে জি ভাইয়া। জগন্নাথে কি ধরনের ড্রয়িং আছে? জগন্নাথে পা আসছিল, শুধু পা। আচ্ছা দেখো, একটা টান দিলাম, দুইটা মাপ নিলাম, ঠিক আছে? মাপরে 3 ভাগ করবা, সমান 3টা ভাগ করবা। তো সমান 3টা ভাগ করছি না? তারপরে এইদিকে এই দুইটা জুড়ে একটা সার্কেল হবে। আপনার এটা কি তোমাদের কার্টিস্ট? হ্যাঁ, এটা কি কার্টিস্ট? কার্ট্রিজ, হ্যাঁ কার্ট্রিজ পেপার। ভাই এই টেকনিকটার নাম কি? এটা হলো লুমিস মেথড। নামটা মনে আসতেছিল না, এটা আমি শিখছি কিন্তু হচ্ছে হুম না হুম। ঠিক। হয়ে যাবে, হয়ে যাবে, করতে করতে হয়ে যাবে। এই যে সার্কেলটা দিলাম, এই সার্কেলটা কিন্তু এই নাক বরাবর গিয়ে এই মাথার সার্কেল, ঠিক আছে? তারপরে তোমার এই যে এটা হলো তোমার চিন, মানে মানে এটা তোমরা কি কো, এক এক জায়গায় এক এক জিনিস কয়। খাতাটা আরেকটু বামে আনেন। আরে এত বড় স্ক্রিন আমি ধরতে পারতেছি না পুরোটা। তো যাই হোক, এখন দেখো এই সাইডটা, মানে ও তাকায় কোন দিকে আছে, ও কিন্তু এইদিকে তাকায় আছে, এদিকে তাকায় আছে না, মানে জিনিসটা এইদিকে তাকায় আছে। এখন দেখা যাইতেছে ঠিক মতো? জি। জি ভাই দেখা যায়। আর এই যে এই জায়গার কার্ভ, মানে ওর ফেস কিন্তু হালকা একটু অ্যাঙ্গেল করে নিচের দিকে, ঠিক আছে? তো এই জায়গাটা, মানে এই যে লাইনটা, এটার একটা লাইন ভাববা, স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন ভাইবা, জাস্ট একটা স্ট্রেট লাইন দিবা। প্রতিটা জিনিসটা সিম্পল সিম্পল করে দেখবা, যে এখানে এরকম, এখানে এরকম। তারপরে এই যে অংশ আছে, উপরের অংশ, উপরের 3টা ভাগ করছি, 1 2 3। উপরের অংশে আবার 3 ভাগ করবা, মানে সমান 3টা ভাগ। নিচের অংশে, এই অংশে আরো 3 ভাগ। শোনো, এই যে মেথডটা দেখাইতেছি, এই মেথডটা কিন্তু জাস্ট শিখবা। অ্যাপ্লাই করবা কি, এত টানাটানি করে অ্যাপ্লাই করবা না। অ্যাপ্লাই করার সময় তোমরা বুঝে যাবা যে আসলে এরকম হবে, তোমাদের একটা মাপ চলে আসবে। তোমরা প্র্যাকটিস যখন করবা, তোমরা তারপরে দেখবা ফ্রি হ্যান্ড এই জিনিসটা তোমরা আঁকতে পারতেছো। তোমাদের লুমিট মেথডটাও হইতেছে, জাস্ট একটা বৃত্ত দিয়ে টান দিয়ে তোমরা ছবি আঁকতে পারতেছো, ঠিক আছে? এই যে উপরের বক্সটা আমি কিন্তু 3 ভাগ করছি, 1 2 3। এই যে উপরের ভাগ আর এই দিকে নিচের ভাগ, এই দুইটা ভাগ মিলে তোমার হবে আরেকটা সার্কেল, কানের সার্কেল, মানে সাইড অ্যাঙ্গেলের সার্কেল। ভাইয়া আপনি যে সার্কেল গুলো করতেছেন, এখানে যদি মানে অনেকগুলো লাইন হয় তাহলে তো প্রবলেম নাই, তাই না? কোনো প্রবলেম নাই, যত বেশি লাইন তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি। জাস্ট লাস্ট মানে ফাইনাল লাইনটা জাস্ট এক লাইনে হবে। হ্যাঁ, ফাইনাল লাইনটা জাস্ট এক লাইনে হবে। আচ্ছা। আচ্ছা, এই সার্কেলটা কেন দিছি জানো? কারণ দেখো, একটা মাথা মনে করো, এই একটা মাথা, যদি কিসের মাথা দেবো, এই বুদ্ধের মাথা দিই, এই হলো একটা মাথা, ঠিক আছে? মাথার ক্ষেত্রে কি হয়, এই একটা তল, 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 এই একটা 6টা তল, 6টা তল আছে না? জিনিসটা কিন্তু রাউন্ড, রাউন্ড তো। রাউন্ডের ক্ষেত্রে কি হবে, যখন ঘুরাবা তুমি, যত ঘুরাবা দেখবা কানের সাইডটা তত ভিজিবল হইতেছে, ঠিক আছে না? যত ভিজিবল হবে, এই সার্কেলটা হইলো কিন্তু এরকম, বুঝছো? বুঝা যাইতেছে? না, আমি বুঝতে পারতেছি না। মাথাটারে, আচ্ছা বুঝতে পারো না এখন, আচ্ছা এটারে তোমরা একটা সার্কেল ধরো মাথাকে, ঠিক আছে? তো সার্কেল যদি ধরো, সার্কেল যত ঘুরাবা, এই অ্যাঙ্গেল দেখো, এই কান দেখো তত এদিকে আসতেছে, আসতেছে না? তোমরা যদি এই পার্টে একটা সার্কেল ধরো, তাহলে এই সামনে থাকলে কিন্তু এই সার্কেলটা দেখা যাইতেছে না, এই পার্টটা। যত ঘুরাবা এই পার্টটা তত ভিজিবল হবে, যত ঘুরাবা তত ভিজিবল হবে, এক সাইড এসে গেছে, বুঝছো? এইরকম কিন্তু হেডের ক্ষেত্রে, তোমরা যদি ফ্রন্ট ফেস হেড আঁকো, মানে মনে করো সামনাসামনি সোজা হেড আঁকতেছো,
এই যদি সোজা হয়ে রাখো, জিনিসটা মনে করো সামনের দিকে তাকায় আছে, তাইলে এই সাইডের সার্কেলটা কিন্তু দেখা যেতেছে না। সার্কেলটা যত ঘুরবে, একটা বল যত ঘুরে তত কিন্তু এই জিনিসটা বড় হয়। পুরা যদি ঘুরে যাইতো তাহলে আমি পুরা জায়গায় এই জায়গা নিয়ে একটা সার্কেল দিয়ে দিতাম, কারণ অ্যাঙ্গেল কিন্তু ওইদিকে। এখন বোঝা গেছে হালকা হালকা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এখন এটাকে 4 ভাগ করবা, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। এই কর্নারের ভাগটাতে কান হবে, ঠিক আছে? যেহেতু দেখো এই ছবিটা দেখো, ছবিটা কিন্তু হালকা অ্যাঙ্গেল থাকার কারণে এটা হলো তোমার নর্মাল ফেস, যদিও ও এইদিকে তাকায়। যেহেতু জিনিসটা এইদিকে তাকানো, নিচের দিকে, তাহলে এই জিনিসটা মানে একটু বাঁকানো হবে, ঠিক আছে না? বাঁকানো হওয়ার পরে এই যে এই অংশ 1 2 3 4, এই যে 4 নাম্বার অংশ, এই অংশের মধ্যে হবে কান, তোমার কানের পাটটা। তো কানের পাটটা আমি এখানে দিয়ে দিলাম। আমার কিন্তু এটা আঁকতে দেখো, আমি সার্কেল ইউজ করছি, ওভাল ইউজ করছি, লাইন ইউজ করছি। এখন বুঝছো লাইন, ওভাল, সার্কেল কেন করানো হইতেছে তোমাদের? এখন যে চিনের অংশ, এই অংশ যেটা, এই অংশকে জাস্ট একটা স্ট্রেট লাইন দিবা। লাইন দিয়ে এই যে একটা টান দিছিলা সেন্টার ওয়াইজ, এই সেন্টারটারে আর একটু লং করবা, করে এই জায়গার সাথে কানেক্ট করে দিবা। এবং দুইটা জিনিস কানেক্ট করে ফেলছি। তারপরে তোমার এই হলো চোখ, এই হলো চোখের লাইন। তুমি 3 ভাগ প্রথমে যে করছিলা, উপরের ভাগটা হলো চোখের লাইন, আর নিচের ভাগটা হলো নাকের লাইন, এর নিচের ভাগটা হলো চিনের লাইন। এই 3 ভাগের কথা মনে আছে? প্রথমে 3টা ভাগ করছিলাম, 1 2 3, 1 2 3, 3টা ভাগ করছিলাম। এই হলো চোখের লাইন। চোখের লাইনের নিচে আরেকটা মাপ নিবা, 3 ভাগ করবা, এই পার্টে আবার 3 ভাগ করবা, পরে উপরের যে ভাগ, এই ভাগে হবে চোখ। তারপরে তোমার এই যে সার্কেলটা আছে, এই সার্কেলের এই জায়গা আর এই জায়গার সেন্টার দেখবা কই, এই জায়গায়। তাইলে এই জায়গা থেকে ঘুরে আরেকটা সার্কেল হবে, ওভাল হবে একটা। এই জিনিসগুলা কি করবা, ইউটিউবে গিয়ে সার্চ মারবা লুমিস মেথড। লুমিস মেথডের 2-3টা ভিডিও দেখে ফেলবা। ভিডিও দেখার পর দেখবা ঠিক হয়ে গেছে, লুমিস মেথড বুঝে গেছো পুরা। মানে আমি তো এখন তোমার মানে ডিজিটালি দেখাইতে পারতেছি না। দেখো এখানে আর একটা সার্কেল হইলো, এই সেন্টার থেকে টান মেরা চিন পর্যন্ত আনবা একটা টান। ভাইয়া যেই লাইনে সেন্টার নিছেন ওটার মানে কোন লাইনটা ধরছেন? এটা ধরছি কোত্থেকে হলো ধরছেন? এই যে সার্কেলের সাইড থেকে, সার্কেলের এই সাইড থেকে ধরছি। এখান থেকে হেডের এইখান থেকে একবারে এজ পর্যন্ত নিয়ে আচ্ছা। ওই জায়গার সেন্টার। তারপরে দেখো স্ট্রেট একটা লাইন দিছি, তারপর এইবার হয়েছে তোমার চোখের লাইন, বুঝছো? তারপরে আসে নাক। নাক কই যায়? ওর নাক দেখো বাইরে বের হইতেছে, এই জায়গা যেহেতু চোখ, নাক বের হবে এই বের হইতেছে না? নাকও কিন্তু একটা বক্স, নাকের জাস্ট বক্সটা করে দিবা। বক্সটাও কিন্তু গ্রামাটিক্যালি হইতে হবে, আও ফাও বক্স করলে হবে না। আমি কিন্তু পরীক্ষায় এরকম আইকা আসছিলাম, বুঝছো? কানটা ডিটেল করছি। আর এর পরে হলো তোমার চুলের যে অংশটা, চুলের অংশটা ফ্রি হ্যান্ড তোমরা দেখে দেখেই এঁকে ফেলবা। কান আঁকেন নাই কান? দাঁড়াও আমি শেষ করি। দেখছি। এরপরে তোমার কানের ডিটেলস ধরবা। তোমরা যদি ফেসটা এতটুকু রাখো, এই ফেসটা যদি আঁকো, এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। এই জায়গায় তোমার চোখ বসবে, এই জায়গায় আরেকটা চোখ বসবে, এই জায়গায় ভ্রু বসবে, এই জায়গায় নাক বসবে। এই জিনিসটা তোমার টিচার দেখলেই বুঝবে। টিচাররা কিন্তু গ্রামার চায় তোমাদের, বারবার আমি এই জন্যই বলি যে মিটাবা না, কিছুই মিটাবা না, বুঝছো? এতটুকু করবা তোমরা।
আমি দেখো আমি হেড স্টাডি যে করতাম আমি এখানে কিন্তু হেড স্টাডি পুরা করতাম, বুঝছো? কিন্তু এইটার মধ্যে আমার কিন্তু অনেক ভুল ধরা হইতো যে এইটা কইরো না, পরে পরীক্ষার হলে গিয়ে আমি জাস্ট গ্রামারটা এটা দিয়ে আসছি, আর কিছুই করি না, আমি মার্ক পুরাই পেয়েছি। ঠিক আছে, আর তোমাদের যে ভয়টা যে 18 জন স্টুডেন্ট চান্স কেমনে পাবো, 60 জন স্টুডেন্ট চান্স কেমনে পাবো, এই ভয়টা মাথা থেকে মানে ফালায় দাও, চান্স পাওয়া খুবই, এটা একটু ফোকাস করো। তোমাদের ক্লাস আর বেশিক্ষণ নিবে না, 1.5 ঘন্টা হয়ে গেছে। তোমাদের একটা হোমওয়ার্ক দিব আমি, তোমাদের একটা কি দিব বলো, ফিগার ড্রয়িং দিব নাকি পার্টস ড্রয়িং দিব? তোমাদের পার্টস সমস্যা কি? দেন ভাইয়া, ফার্স্ট ড্রয়িং দেন ভাইয়া। ওকে, তাহলে আমি তোমাদের পার্টস দিব আর একটা ফিগার দিব, আমার নেক্সট ক্লাসে আমি চাই। ঠিক আছে, ভাইয়া আমাদের তো গ্রুপ আলাদা, তাহলে পাবো কিভাবে? আমি 2 গ্রুপেই দিয়ে দিব। ওকে, সব ভাইয়া গ্রুপে আমি এই স্ট্যাচুটার ফিগারই দিছিলাম ডিউ ব্যাচ 2-তে। হ্যাঁ হ্যাঁ, অ্যাডাম অ্যাডাম এটার কয় অ্যাডাম, অ্যাডামের ফিগার এটাই আসলে আসতেছে এখনকার বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, এটা দিয়ে তোমাদের একটা ড্রয়িং দিছিলাম, ওইটা আমার কাছে স্কেচ মনে হচ্ছে, ওইটা কি লাইন ড্রয়িং নাকি স্কেচ ওইটা জানতে চাচ্ছিলাম। তুমি ছবি দিছো? জি, কই দিছো? ডিউ পেজ ব্যাচ ব্যাচ 1-এ? 2-তে। আচ্ছা 2-তে মনে হয় আমি নাই, 2-তে ঢোকার পর আমি দেখবো। ভাইয়া আমি একটা হাত আঁকছিলাম, একটু দেখবেন? হ্যাঁ দেখো, আচ্ছা ক্যামেরা অন করে দেখাইতেছি। এই হাতটা আমি দেখছি, তুমি মেবি হোমওয়ার্ক গ্রুপে দিছো। আচ্ছা তোমার লাইনগুলা দেখো, তোমার লাইনগুলা সব কিন্তু একই কনস্ট্যান্ট লাইনে চলে গেছে, বুঝছো? তোমাদের যেটা আমি বলতেছি যে স্মুথ লাইন দিবা। স্মুথ লাইন মানে কেমন আমি তোমাদের কাছে থেকে একটু দেখ, স্মুথ লাইন বিষয়টা কি। এই লাইনটা দেখতেছো, এটা হলো ডার্ক লাইন, বুঝছো? মানে জি। এটা হলো ভুল আছে এইটাতে। Wait, এটাতে দেখো ডট পড়ছে, 2টা ডট পড়ছে, ঠিক আছে না? হুম, হ্যাঁ। তোমরা যখন স্মুথ লাইন দিবা তখন এই জিনিসটার কাছাকাছি দেখো, এই যে স্মুথ লাইন আমি জাস্ট ঘষা দিতেছি, উপর দিয়ে তুলতেছি খালি, কোনো ডট যাতে না পড়ে। দেখো এই লাইনটারে আমি উপর দিকে তুলতেছি, কোনো ডট পড়বে না। এই জিনিসটা যত ডার্ক করবা, এই দেখো এখানে ডট পড়ছে, ডট পড়তে পারবে না। টান দিবা নামাবা তুলে ফেলবা, টান দিবা নামাবা, আগে উপরে শূন্যের উপর করবা। এটা হলো তোমার ঠিক হবে কখন, যখন তুমি অতিরিক্ত লাইন ড্রয়িং করবা। লাইন ড্রয়িং যত বেশি করবা তত বেশি দেখো এটা ঠিক, তোমার আর ডট পড়তেছে না, আচ্ছা বুঝছো? ঠিক আছে ভাইয়া। আর তোমার যে এইরকম খোঁচা খোঁচা লাইন হয়, খোঁচা খোঁচা লাইন দিলে হবে না, জিনিসটা মানে প্রমিনেন্ট থাকতে হবে, একটাই লাইন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভাইয়া ঠিক আছে। জি। ছবিটা ভালো হয়েছে কিন্তু জাস্ট লাইনটা একটু খেয়াল রাখো। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া ওকে। আমি একটা হাত করছিলাম, আমি কি দেখাবো? হ্যাঁ হ্যাঁ দেখান। আজকে কিন্তু ফিগার মানে পার্টস গুলা দেখানোর ছিল, আমি পার্টস গুলো একটা একটা পার্ট দেখাইছি। আমি আপনাদের কিছু ছবি দিব, ওই ছবিগুলো আপনারা করে আমাদের নেক্সট ক্লাসে দেখাবেন। নেক্সট ক্লাসে আমি পুরো একটা ফিগার নামাবো, ঠিক আছে? আমার সাথে আপনারাও ফিগারটা নামাবেন। এক্সাক্ট 1 ঘন্টা সময় থাকবে, 1 ঘন্টা, 1 ঘন্টা সময় থাকবে। ওই 1 ঘন্টার ভিতরে আপনারা নামাবেন, আমিও নামাবো একসাথে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। এখন আপাতত আমার আর ক্লাস করার কিছু নাই, মানে আপনারা ভাইয়া যারা যাইতে চান চলে যেতে পারেন, আর যাদের কিছু প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করেন। ভাইয়া হাতটা কি হয়েছে? দেখি, ওয়েট, আপনার নাম কি নূর? না, স্বীকৃতি। স্বীকৃতি, আচ্ছা দেখি, ওয়েট। হ্যাঁ ভালো হয়েছে, আপনার লাইট শ্যাডোটা আপনি বুঝছেন টুকটাক, কিন্তু যেমন বড় মানে বৃদ্ধাঙ্গুলটা অনেক বড় হয়ে গেছে। এটা হ্যাঁ হ্যাঁ, বৃদ্ধাঙ্গুলটা ওই আঙ্গুলগুলা থেকে একটু বড় হয়ে গেছে। এটা কি মোটা হয়ে গেছে বেশি? হ্যাঁ হ্যাঁ, মোটা হয়ে গেছে প্লাস বড় হয়ে গেছে, তো বড় বৃদ্ধাঙ্গুল থাকে না। আপনার কিন্তু লাইন গুলা ভালো হয়েছে অনেক, আচ্ছা ভাইয়া। করলে হয়ে যাবে, মানে তো মাপ এটা কি ঝোঁকটা একটু ঠিক মতো খাটো হবে। দিব আর একটু চিকন দিব? হ্যাঁ একটু খাটো দিবেন আর একটু চিকন দিবেন।
আচ্ছা ভাইয়া। আমি আপনারে একটা জিনিস বুঝাই, আপনাদের সবাইরে বুঝাই। আপনারা এই হাতটা নেন, নিজের হাত নেন। এই হাতের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে, ঠিক আছে? আপনারা দেখেন এই যে হাড়, এই হাড় থেকে আপনাদের কয়টা হাড় বের হয়? এই একটা হাড়, ২ টা হাড়, ৩ টা হাড়, ৪ টা হাড়। প্রতিটা আঙুলে কিন্তু ৪ টা করে হাড় আছে। ১, ২, ৩, ৪। ঠিক আছে? ৪ টা ভাগ আছে। শুধু এই আঙুলে ৩ টা ভাগ আছে। ১, ২, ৩। ঠিক আছে? তো আপনার প্রতিটা জায়গার কিন্তু মাপ আছে অনেক। দেখেন আপনার এই জায়গা থেকে এই জায়গার যে মাপ, এই জায়গার মাপ আর এই আঙুলের মাপ কিন্তু সবসময় সেম হবে। আপনি নিজেরা হাতে মাইপা দেখেন। এই জায়গা আর এই জায়গার মাপ সেম। মাপছেন? জি। দেখবেন সেম। তো আপনারা এই মাপটা হিসাব করবেন। ওইখানে ছবিতে যে আঁকতেছেন, এই জায়গা আর এই জায়গার মাপটা হিসাব করবেন। তেমনি ভাবে এই জায়গা আর এই জায়গার মাপ সেম। ফুল এই জায়গা আর এই জায়গার মাপ সেম হবে। এই জায়গা, এই জায়গার মাপ সেম হবে। আর এই যে পার্টটা, এই অংশটা আর এই ২ অংশ মিলায়ে সেম। এই অংশ, এই ২ অংশ মিলায়ে সেম। এই অংশ, এই ২ অংশ মিলায়ে সেম। এটা কখন কাজে লাগবে? আপনারা যখন পার্টস ড্রইং করবেন, তখন আপনাদের মাপ বুঝতে কাজে লাগবে যে এই আঙ্গুল কি বড় হইছে, এই পার্ট কি বড় হইছে নাকি ছোট হইছে। এটা কাজে লাগবে। বুঝছেন? আর তারপরে যে ফেইস এর বিষয়টা, আপনারা যদি এখানে একটা চোখ আঁকেন, এখানে যদি একটা চোখ আঁকেন, মনে করেন এটা একটা চোখ। এই চোখ আর এই চোখ, এই হলো ২ টা চোখ। ২ টা চোখের মাঝখানে কিন্তু আরেকটা চোখের মতো একটা গ্যাপ থাকে। বুঝছেন? এই গ্যাপ গুলা মনে রাখবেন। তারপরে আপনার মনে করেন চোখের মণি এখানে। চোখের মণি বরাবর সোজা পর্যন্ত আপনার ঠোঁটের সাইজ। এই হলো আপনার ঠোঁটের সাইজ থাকে। বুঝছেন? ভাইয়া মণি চোখের মনির কি সেন্টার বরাবর নিচে নামবে? হ্যাঁ, হ্যাঁ, সেন্টার বরাবর নিচে ২ দিকে নিচে নামবে। আর এই ২ টা মাপ অনুযায়ী হবে আপনার চোখে মানে ঠোঁট। বুঝছেন? আর চোখের যে এজ আছে, ২ টা এজ, ২ টা এজ বরাবর নামে আপনার নাক। বুঝছেন? এইগুলা কিন্তু সবসময় সেম থাকে। এই জিনিসগুলা জাস্ট মনে রাখবেন। আর কোন প্রশ্ন আছে? ভর্তি রিলেটেড, ক্যাম্পাস রিলেটেড? ভাইয়া ভাইয়া বলেন। আমার একটা আর্ট আমি দেখাবো, একটু ভুলগুলো ধরে দিন। ভাইয়া জগন্নাথে তো এবার নেগেটিভ মার্কিং নাই, তাই না? জগন্নাথে কোনোবারই নেগেটিভ মার্কিং নেই। আচ্ছা, আপনি করছেন না? জি আপনার ভালোই হইছে। লাইনটাতে একটু হালকা একটু সমস্যা, এটা ঠিক হয়ে যাবে। আর উপরে যে হারটা দিছেন আপনি, ভাইয়া, উপরে এটা আমি মাঝখানে ক্লাস জয়েন করার আগে করছিলাম। ভালো হইছে অনেক। আপনি যে উপরে হারটা দিছেন, মানে সেন্টার ওয়াইজ যে হারটা দিছেন, আমি তো দেখাইতে পারতেছি না। জি জি আপনি আঙুল দেন, ওই যে রাউন্ড সার্কেল আঙুল দেন জি ওইখানে। জি। হ্যাঁ, এই হারটা আরেকটু নিচে নামান। এখানে হাত হবে আরেকটু না? এইদিকে না, একটু নিচের দিকে নামান। ওইদিকে না, মানে এদিকে? হ্যাঁ, এইখানে হবে এই হারটা। এখানে? হ্যাঁ, হ্যাঁ, এইখানে হবে। হারটা আপনার উপরে উঠে গেছে। ঠিক আছে? হ্যাঁ। আর বাকি লাইনটা আরেকটু ইমপ্রুভ করেন, এমনি বাকি সবই ভালো। আচ্ছা আর ভাইয়া। পায়ের আঙুলগুলা কিন্তু একটু তুলনামূলক বড় হয়ে গেছে পা থেকে। সব আঙুল। এইগুলো না? হ্যাঁ, এই এটা? যে বৃদ্ধাঙ্গুলটা অনেক লম্বা হয়ে গেছে, মানে লম্বা হয়ে গেছে আরকি একটু। এটা আপনি করতে থাকেন, করতে, করতে ঠিক হয়ে যাবে। আপনি যে আর্ট করেন, ওই আর্টে কিন্তু চান্স পাওয়া সম্ভব। ঠিক আছে? একটু জাস্ট ফোকাস করেন। আচ্ছা ভাইয়া। আর কেউ দেখাবেন? ভাইয়া হুম। লাইভ ড্রয়িং এর ক্ষেত্রে আসলে একটা ভয় কাজ করে, জানতাম না যে লাইভ ড্রয়িং মানে আসতে পারে, তাও ফিগার। এটার কি কোনো টিপস আছে বা ট্রিক্স আছে, মানে কোনোভাবে জিনিসটা আর কি একটু ভয় কাজ করে? লাইভ ড্রয়িং আপনার বাসায় আব্বু, আম্মু, ভাই-বোন যেই আছে, ওরা যখন ফোন চালায়, আপনার কি ছোট ভাই-বোন আছে? ছোট ভাই বোন নাই, বড় বোন আছে। বড় বোনরে কবেন, আপু একটু ফোন চালান। আপনি বইসা, বইসা উনারে কবেন যে ২০-৩০ মিনিট বইসা ফোন চালাইতে, উনারে দেইখা, দেইখা আপনি আঁকা শুরু করবেন। মাপ নিয়ে। ঠিক আছে? জি তারপরেও লাইভ ড্রয়িং এর একটা ক্লাস হবে। লাইভ ড্রয়িং কিভাবে লাইভ ড্রয়িং নামাইতে হয়। লাইভ ড্রয়িং কিন্তু হলে ভালো হয়। আপনি যদি নরমালি যদি ছবি আঁকা শিখে যান, মানে নরমালি যে ফিগার আমি নামাই, ওই ফিগারের যদি মেথডটা বুঝে যান, তারপরে আপনি লাইভ ড্রয়িং ইজিলি নামাইতে পারবেন। ওইটা আলাদা করে শিখতে হবে না। আমি আলাদা করে তাও আরেকটা দেখায় দিব যে কিভাবে মাপ নিতে হয়, কই থেকে মাপ নিতে হয়। ঠিক আছে? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। জি। আর কিছু আর কারো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। হুম। ওই যে এমসিকিউর জন্য ওইটা কি বি ইউনিট থেকে চারুকলা ইউনিটে প্রশ্ন আসে নাকি চারুকলার জন্য অন্য কিছু দিয়ে প্রশ্ন আসে?
চারুকলার জন্য বি ইউনিট থেকে প্রশ্ন আসবে, বি ইউনিট আলাদা। তুমি ঢাবির ক্ষেত্রে জিজ্ঞেস করতেছো, ঢাবির ক্ষেত্রে চারুকলা মেবি ই ইউনিটে। ই ইউনিট ই না কি আমি হ্যাঁ, খেয়াল নাই, মেবি ই বা চ যাই হোক। ইউনিটে ভাইয়া হ্যাঁ, চ ইউনিট। কিন্তু আপনার যে এমসিকিউ হবে ওইটা একমাত্র চারুকলার এমসিকিউ হবে, ওইটা বি ইউনিটের এমসিকিউ হবে না। বাট বি ইউনিট থেকে অনেক হেল্প পাবেন আপনি যদি বি ইউনিটের প্রিপারেশন নেন। ভাইয়া আমি তো চারুকলা বিচিত্রা বইটা পড়তে আছি, ঠিক আছে? হুম হুম হুম। তারপর হচ্ছে গিয়ে আর একটা বই কিনছি, ওইটাও পড়তে আছি। ওখানে হচ্ছে বি ইউনিট, ডি ইউনিট আর হচ্ছে গিয়ে মানে কলা, বিজ্ঞান আর মানবিকের সব কোয়েশ্চেনই আছে। তো এই জন্য জিজ্ঞেস করতেছিলাম যে ওই বইটা পড়লে কি হেল্পফুল হবে কিনা। আপনি যত বই পড়বেন সবগুলোই আপনার জন্য হেল্পফুল। এখন বিষয় হলো আপনি কতটা বুঝে পড়তেছেন, কতটা না বুঝে পড়তেছেন। শুধু মুখস্থ করলে আসলে হবে না, জিনিসটা আপনার ওইটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, তাইলে হবে। তার মানে হচ্ছে গিয়ে বি ইউনিট থেকে কোনো কোয়েশ্চেন আসে না চারুকলায়, তাই তো? না না, বি ইউনিট থেকে অনেক কোয়েশ্চেন আসে, কিন্তু শুধু বি ইউনিট পড়লে হবে না। আপনার বি ইউনিটে কিন্তু চারুকলা হিস্ট্রি নিয়ে খুবই কম প্রশ্ন আছে। চারুকলার হিস্ট্রি আপনার আলাদা করে পড়তে হবে। আর শুধু যদি আপনি জিকের হিসাব করেন তাইলে আপনি বি ইউনিটের প্রিপারেশন নিয়েই আপনি জিকে তে বসতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাংলাটা আচ্ছা তো মিল হয় বিএনএস আর চারুকলারটা। আচ্ছা আর কোনো ভাইয়া। প্রশ্ন? আমি শেষ করে দিই ক্লাস। আচ্ছা, ভাইয়া তাইলে লাইভ আগামী ড্রয়িং যে করতে হয় ওই হোমওয়ার্কটা কি শেষ গ্রুপে করতে দিয়ে হয় দিবেন না? ভাইয়া? হ্যাঁ, আমি ছবি ছবি গ্রুপে দিয়ে দিব। আর লাইভ ড্রয়িং যে করতে হয় ওগুলো পেজ আর্ট করতে হয় না? লাইভ ড্রয়িং এ ফেস আর্ট করতে হয় না, লাইভ ড্রয়িং এ সবার আগে ফেস আর্ট করতে হয় না। লাইভ ড্রয়িং এ জাস্ট স্টাইলটা যেভাবে বসছে ওইটা আঁকা দিবেন। আমি লাইভ ড্রয়িং করে দেখাবো না আপনাদের, যেহেতু সময় আছে। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা শুধু ঢাবির জন্য প্রিপারেশন নিতেছেন তারা দয়া করে এই ভুল করেন না। অন্তত পরীক্ষা সবকটাতে দেন, দেখেন কি হয় সবগুলোতে কি হয়। দিব। নিজের জন্যই করবেন, খালি ফ্যামিলি না করছে বিধায় না, এরকম না। চান্স পাওয়ার পর কিন্তু ফ্যামিলি আপনার জীবন না করবেন, চান্স পাওয়ার পর আপনারে পড়তেই দিবে, বলবে যাও। অনেকে বুঝছো যে আপনার? ভাইয়া ভাইয়া হ্যাঁ, বলতেছি অনেকে যে ডিউতে মাত্র ড্রয়িং এ 60-34 পায়, ওরা কিভাবে চান্স পায়? ওরা এমসিকিউ 35 ভালো পায়। করে, এমসিকিউ ভালো করবে, এমসিকিউ ভালো করলে মার্কও ভালো হবে, সব মিলে। ঠিক আছে, আজকে এইটুকু পর্যন্ত রাখি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর আমি একটা হোমওয়ার্ক দিছি, যেহেতু পার্টস ড্রয়িং আর ফিগার ড্রয়িং, আমি পার্টস আর ফিগারের ছবি দিয়ে দিব আপনাদের। আপনারা ওইটা করে আমার নেক্সট ক্লাসে আমার দেখাবেন। ঠিক আছে, আর হোমওয়ার্ক গ্রুপের মধ্যে আপনারা ছবি ছাড়বেন। ওকে, ভালো থাকেন, টাটা।